আচ্ছা দেখো, তাহলে আমাদের ধারাবাহিক পর্বে গত পর্বে আমরা হচ্ছে কি যে পার্ট 1 পড়েছি, আজকে হচ্ছে পার্ট 2 পড়ব, যেটা 3.2 এর, ঠিক আছে, 3.2 এর সকল গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো তোমাদের মূলত হচ্ছে বোর্ড কোশ্চেন্স রিলেটেড, মানে এই অঙ্কগুলো করলে তুমি যাতে এমসিকিউ সিকিউ এসকিউ সকল ধরনের অঙ্ক তুমি হচ্ছে কি করতে পারো। আমি এখানে সবগুলো অঙ্ক করাচ্ছি না, যেমন দেখো এখানে কি কি অঙ্ক নিচ্ছি আমি। 3.2 এর তুমি যদি এই অঙ্কগুলো করো, গুরুত্বপূর্ণ অঙ্ক, আননেসেসারি কিন্তু আমি অঙ্ক করাচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসার মতো এবং পরীক্ষায় বারবার আসছে এই প্যাটার্নটা আমি কভার করছি। দেখো এখানে প্রথমে যেটা নিচ্ছি সেটা হচ্ছে উদাহরণ 16, পেজ নাম্বার 52 পেজে দেখবা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখো 5 স্টার দিয়ে রাখছে, এখানে এগুলো অধিক গুরুত্বপূর্ণ, বাকিগুলো ইম্পর্টেন্ট কনসেপ্টের জন্য, কিন্তু যেগুলো 5 স্টার দেওয়া এগুলো অবশ্যই কি একটু এমফাসাইজ বেশি করবে তোমরা। দেখো এখন দেখো আমাদের এই অধ্যায়টা কভার করার জন্য 3.2 এর, আচ্ছা আরেকটা কথা বলিনি, তুমি যদি 3.2 যদি এখন তুমি করো তাহলে অবশ্যই তোমাকে রিকমেন্ড করবো যে 3.1 এর অঙ্কগুলো বিস্তারিত আমি আলোচনা করেছি, বীজগণিতিক রাশি কি সেটাও আমি ডিটেলস আলোচনা করেছি। তো তোমরা 3.2 করার আগে তোমরা অবশ্যই 3.1 এর অঙ্কগুলো দেখে আসবে এবং হচ্ছে কি খাতায় লিখবে। যাই হোক, এখন দেখো এখানে এই অধ্যায়টা করার জন্য আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো এখানে রেখেছি। তোমরা অবশ্যই যে কাজটা করবে, খাতা কলম নিয়ে লিখবে এবং মুখস্থ করে ফেলবে। দেখো এখানে জাস্ট 8টা সূত্র আছে। a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন এই সূত্রটা থেকে কিন্তু আমাদের এটা আসছে অনুসিদ্ধান্তটা কিভাবে, দেখো a কিউব নিয়েছি, a কিউব এই যে, আবার হচ্ছে কি বি কিউবটা সামনে নিয়ে আসছে। এখন এই জায়গাতে আমাদের কি আছে বলো, এই জায়গাতে হচ্ছে 3ab কিন্তু কমন আসে। দেখো এখন এখানে যদি 3ab কমন নাও তাহলে এখানে কি থাকছে, a থাকছে আর এখানে b থাকছে, তার মানে এখান থেকে কিন্তু অনুসিদ্ধান্তটা আসছে আমাদের। আচ্ছা এরপরে a মাইনাস b হোল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আবার এখান থেকে আবার এটা আসছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। আচ্ছা এরপরে আমাদের সবথেকে এখানে অধ্যায়ের সবথেকে বেশি সূত্র ব্যবহৃত হবে এই দুইটা সূত্র, এইটার অনুসিদ্ধান্তটা হচ্ছে এখানে সব থেকে বেশি লাগবে, সবগুলোই লাগবে মোটামুটি, কিন্তু এই দুইটা সূত্র হচ্ছে আমাদের তুলনামূলক বেশি লাগবে, ঠিক আছে। ওটার জন্য আমি কি 3 স্টার দিয়ে রেখেছি এখানে, বাকি সবগুলো মুখস্থ করতে হবে, কিন্তু এগুলো হচ্ছে কি বেশি আমাদের প্রয়োজন হবে। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আর এটা এই সূত্রটা মূলত উৎপাদক, এটা আমাদের কাজে লাগবে 3.3। হ্যাঁ আচ্ছা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা উৎপাদকের সূত্র, এটা উৎপাদকের সূত্র। আর এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে মান নির্ণয়, এটা হচ্ছে কি মান নির্ণয়ের সূত্র। এখন দেখো আরো একটু কিছু, এখানে দেখো 1 কিউব থেকে আমি 10 কিউব পর্যন্ত কি লিখেছি। দেখো 1 কিউব মানে হচ্ছে 1, 2 কিউব হচ্ছে 8, 3 কিউব হচ্ছে 27, 4 কিউব 64, 5 কিউব 125, 6 কিউব 216, 7 কিউব 343, 8 কিউব 512, 9 কিউব 729, 10 কিউব 1000। এগুলো সকল অঙ্কতে আমাদের লাগবে। এখন দেখো এই চ্যাপ্টার থেকে আমি কি কি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করেছি। উদাহরণ 16 পেজ নাম্বার 52, কাজের গ নাম্বারটা পেজ নাম্বার 53, অনুশীলনী 3.2 এর। তারপর হচ্ছে এখানে কি কি অঙ্ক করব? 3, 4, 7 নাম্বার, 8, 9, 10, 11, 12, 13, 14, হ্যাঁ 15, 16, 17। যাই হোক এখন আমরা অঙ্ক আমরা শুরু করব এখন প্রথম থেকে। তাহলে তোমরা দেখো যে উদাহরণ 16 থেকে, সালাম যা তাহলে বাদন, হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ কালকে। উদাহরণ 16 দেখো কি আছে। উদাহরণ 16তে তোমার যদি a ইকুয়াল √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3। আচ্ছা এই অঙ্কটা আমি তোমাদেরকে বলি যে সব থেকে ইম্পর্টেন্ট এই অঙ্কটা হচ্ছে, এখানে কয়েকটা মাদার অঙ্ক আছে, তার মধ্যে ইম্পর্টেন্টের মধ্যে এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, 5 স্টার, গুরুত্ব সহকারে দেখবে। কারণ তুমি যখন বোর্ড কোশ্চেন সলিউশন করবে এই প্যাটার্নের এই ফিগারটা তোমাকে জানতেই হবে, নাহলে কিন্তু তুমি পারবে না। তাহলে উদাহরণ 16, তারপর হচ্ছে তোমার কাজের গ এই অঙ্কটা, তারপরে আরেকটা অঙ্ক আছে তোমাদের অনুশীলনীর 16 নম্বর। এই তিনটা প্যাটার্নের অঙ্ক হচ্ছে কি প্রায় একই, ঠিক আছে। আচ্ছা তাহলে উদাহরণ 16টা আগে দেখো তোমরা কি আছে। উদাহরণ 16, উদাহরণ 16 গুরুত্ব সহকারে ভাইয়া তুমি একদম খাতা কলম নিয়ে সুন্দর করে দেখবে, প্রত্যেকটা লাইন আমি তোমাদের বলে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখো একদম সূত্রগুলো তোমার আগে ক্যাপচার করবে, তাহলে
√3 প্লাস √2 আমাদের দেওয়া আছে, এটা লিখলাম। এখন এখান থেকে প্রমাণ করতে বলছে যে a কিউব প্লাস 1/a কিউবের হচ্ছে কি মানটা, মানে বাম পক্ষ সমান, এটার মান হচ্ছে 18 √3 আমাদের কি প্রমাণ করতে বলছে। এখন আসলে এখানে দেখো তো, ভালো করে দেখো, a কিউব প্লাস 1/a কিউব মানে কি, দেখো তো এটা এরকম লিখতে পারবো এটা তুমি 1 এর উপরে কিউব দিলে কি a কিউব হয়, আবার 1 এর উপরে কিউব দিলে a 1 হয়, আবার এর উপরে কিউব দিলে কি a কিউব হয়। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি বলো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, তার মানে এর মান কিন্তু তোমাদের উদ্দীপকে দেওয়া আছে বলো অঙ্কতে, কিন্তু আমাদের 1/a এর মান কিন্তু আসলে কি দেওয়া নেই। তার মানে এখান থেকে কাজই হচ্ছে 1/a বের করা। ভাইয়া দেখো, এই যে 1/a, a থেকে 1/a, b থেকে 1/b, c থেকে 1/c, হ্যাঁ, p থেকে 1/p, জাস্ট যত অঙ্ক আছে এই প্যাটার্ন ছাড়া, তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি এই প্যাটার্নটা তুমি যদি ভালো করে রপ্ত করতে পারো, প্রচুর পরিমাণ, তুমি 100 সলিউশন করবে, 100 বোর্ড কোশ্চেন সলিউশনের মধ্যে তোমার 80টা থেকে 90টা বোর্ড কোশ্চেনে এটা তোমার লাগবে। এটা এই প্যাটার্নে তোমাকে জানতেই হবে, এই প্যাটার্ন ছাড়া তুমি অঙ্ক করতে পারবে না, সহজ কথা। তার মানে কতটি গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো। তাহলে a থেকে 1/a কেমনে বের করতে হয় সেটা দেখো। এটা নিচে কিছু না মানে কি বলো 1 আছে, আবার এটা নিচে কিছু না মানে কি বলো 1 আছে। তাহলে এটা হচ্ছে কি, উপরটা হচ্ছে লব, নিচেরটা হর। তাহলে এখন তুমি কি লিখতে পারো, 1টা নিচে ছিল, এটা তুমি উপরে দিতে পারো, আবার এইটা ছিল উপরে, এটা দিতে পারো নিচে, বুঝতে পারছো। আর 1টা ছিল নিচে, এটা দিবা তুমি কি উপরে, এটা ছিল উপরে, এটা হচ্ছে কি দিবা নিচে। এখানে অনুবন্ধী তৈরি করবো, অনুবন্ধী। হ্যাঁ, এখন দেখো তো ভাইয়া, √3 কি আছে না, এখানে √3 আর √2, তাহলে এখানে আছে √3, এখানে আছে প্লাস, এখানে বিপরীত চিহ্ন হচ্ছে কি মাইনাস, বিপরীত চিহ্ন কি মাইনাস। তুমি এখানে যা দিবা, এই যে এখানে তুমি যা দিবা এখানে তুমি তাই দিবা, এখানে কি দিবা বলো, তুমি তাই দিবা। দেখো এরপরের লাইনটা দেখো কি করতেছি, এখানে কত হয় √3 - 2, কারণ √3 - 2 এর সাথে 1 গুণ করলে কি এটা হচ্ছে। এখন দেখো একটা সূত্র হবে এখানে, সূত্রটা কি, এটাকে তুমি a ধরো, √3 কে a ধরো, √2 কে b ধরো, তার মানে এটাকে a, এটাকে b, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, কিসের সূত্র বলো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আচ্ছা, এরপরটা দেখো ভাইয়া, এখানে আছে √3 মাইনাস হচ্ছে √2, রুট স্কয়ারে কাটা মানে হচ্ছে 3, আর এই রুট স্কয়ারে মানে হচ্ছে কি 2। এখানে তুমি কি পাচ্ছ বলো, √3 মাইনাস √2, 3 - 1 মানে হচ্ছে কি 1, 3 - 2 মানে হচ্ছে 1। তার মানে দেখো তো ভাইয়া, তোমার নিচে 1 লেখা দরকার আছে কি, দরকার নেই, 1 নিচে লিখতে হয় না। তার মানে কিন্তু দেখো এখানে কিন্তু 1/a এর মানটা কিন্তু বের করছি। এখানে একটু তোমাকে ডিটেইলস বলে দেই, এমসিকিউটা বলে দিই কিভাবে আসবে অঙ্কটা। তোমাকে এখানে তো এই ছিল, জাস্ট লেটার গুলো চেঞ্জ করবে। তোমাকে বলবে যে পি এর মান দেওয়া থাকবে, পি এর মান দেওয়া থাকবে মনে করো √6 প্লাস √5 দেওয়া আছে মনে করো। এখান থেকে কি এখন 1/p বের করতে পারবো না ভাইয়া, পারবা কিনা। মনে করো x এর মান দেওয়া আছে √8 প্লাস √7, তুমি কি এখান থেকে 1/x এর মান বের করতে পারবে না। তোমাকে বললো যে b সমান 1/9 প্লাস √8, তুমি কি 1/b বের করতে পারবে না। জাস্ট আমি যেভাবে বের করছি ফরম্যাট কিন্তু ভাই একটাই, জাস্ট ফরম্যাট একটাই, মানগুলো চেঞ্জ হবে, লেটারগুলো চেঞ্জ করবে। এখন এটা যদি এমসিকিউতে আসে তখন তুমি কি করবা, দেখো যখন তোমার এটা এমসিকিউতে আসবে তুমি জাস্ট 2 সেকেন্ডে বলবা, কত সেকেন্ডে, জাস্ট 2 সেকেন্ডে বলে দিতে পারবা। এখন দেখো তো এই সমান কি দেওয়া ছিল, √3 প্লাস √2 ছিল না। এখানে দেখো তো ব্যবধান কত আমাদের, 3 - 2 মানে হচ্ছে কি ব্যবধান 1 না। যদি ব্যবধান সবসময় 1 হয় তখন তুমি এখানে জাস্ট প্লাস, এখানে মাইনাস হবে। এখানে √3 প্লাস √2 না, এখানে কি হবে √3 মাইনাস √2। কখন হবে, জাস্ট ব্যবধান 1। যেমন দেখো এখানে পি এর মান হচ্ছে √6 আর হচ্ছে কি √5, এখানে ব্যবধান কি 1, বিয়োগ করলে 1 হয়, তার মানে 1/√p এর মান কত হবে, √6 মাইনাস √5। বুঝতে পারছো। আচ্ছা, কারণ আরেকটা তোমাকে বলে দেই যে এই প্যাটার্নের অঙ্ক যাতে তোমার আর কোনো সমস্যা না হয়, আরেকটা দেখো
এখন এখান থেকে এই সমান 1/a বলছে। আবার এই অঙ্কটা যখন করাবো তখন এইরকম লাগবে। তখন দেখো যে x দেওয়া আছে, তখন তোমার 2/x বের করতে হবে। আবার x থেকে তোমাকে 3/x বের করতে হবে। আবার এখান থেকে x এর মান দেওয়া আছে, তোমাকে 4/x বের করতে হবে। জাস্ট আমাদের প্যাটার্ন একই হবে। তুমি আগে এখানে যেভাবে বের করছি a সমান a দেওয়া আছে 1/a বের করছি, লাস্টে এইভাবে করবে। আসার পরে এখানে তোমাকে যদি বলে যে তোমাকে কি বলে, যদি বলে যে 2/a যদি তুমি বের করতে চাও, তখন তুমি কি করবা, জাস্ট এখানে আসার পরে এখানে 2 দ্বারা কি করবা, এখানে 2 দ্বারা এক করে দিবা। দেখো আচ্ছা, এই ডিটেলসটা আমি এই অঙ্কটা তুমি আরেকটু ডিটেলসে করাবো, কাজের গ নম্বরে আরেকটু বিস্তারিত করাবো। দেখো এই পর্যন্ত দেখো। এখন এই অঙ্কটা করি তাহলে। দেখো দেখো তো প্রদত্ত রাশিতে করি। বাম পক্ষ দেওয়া আছে আমাদের, লেফট হ্যান্ড সাইড। লেফট সাইড মানে কি a কিউব প্লাস 1/a কিউব, তার মানে কি a কিউব প্লাস b কিউব, সূত্র বলো। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো এখন ভাইয়া এর মান কিন্তু যাওয়া আছে, 1/a এর মান কিন্তু বের করছে। তুমি একটা কাজ করতে পারো, এই যে ফরম্যাটটা আছে দেখো, এই ফরম্যাটটা তুমি এখানে জাস্ট বের করে নিতে পারো, তাহলে আরো একটু সুবিধা হবে তোমার জন্য। আর যদি বলো যে না আমি এখানে বের করব, সেটাও তোমার হবে, সমস্যা নাই। তাহলে এর মানটা কত আছে বলো, এর মানটা কি আছে বলো। জাস্ট একটা ফরম্যাটটা তৈরি করে নিচ্ছি আমরা, √3 প্লাস √2 প্লাস 1/a এর মান কত বের করছি আমরা বলো, √3 মাইনাস √2 বসাবো এখানে, √3 মাইনাস √2। এখন দেখো তো এখানে প্লাস রাশি যদি একই হয় তখন প্লাস মাইনাসে কাটা যায়। একটা √3 আর একটা √3 মানে কি 2√3, তাই কিনা বলো। তাহলে এটার মান আমরা কি লিখতে পারি, মান লিখতে পারি হচ্ছে 2√3 এর উপরে কি আছে বলো, কিউব দিতে পারি -3। এটাকে কেটে যাচ্ছে, পরীক্ষার হলে কাটার দরকার নেই তোমাদের। এটার মান কত, 2√3। এখন দেখো ভাইয়া এই যে বিষয়টা আছে, এই বিষয়টা তোমাকে, এই যে বেসিকটা আছে তোমাকে জানতেই হবে এটা, ঠিক আছে। এই বিষয়টা তোমাকে একদম ক্লিয়ার করতে হবে। এই বিষয়টা ক্লিয়ার করলে তোমার অন্যান্য অঙ্কটা তোমার হচ্ছে কি কাজে লাগবে। দেখো যেমন এখানে কি আছে দেখো, √2√3 এর উপরে কিউব আছে না, দেখো তো এটার মানে কি বলো, এটার মানে হচ্ছে 2√3 হচ্ছে 3 বার গুণ, মানে হচ্ছে কি 2√3 ইন্টু 2√3 ইন্টু 2√3। এখানে যদি 4 থাকতো কি 4 বার হতো বলো। তার মানে এখানে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে কি 8, √3 আর √3 মানে কি শুধু একটা 3, আর এখানে হচ্ছে শুধু একটা 3। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া এখানে √3 আর √3 সমান 3 কেমনে হয়েছে, দেখো এখানে দেখো √3 আর হচ্ছে কি √3 মানে কি √3 স্কয়ার না, দেখো তো √3 হচ্ছে কি স্কয়ার, √3 স্কয়ার হচ্ছে কি কাটা যায় 3। আর একটু ব্যাখ্যা দিই তোমাকে, দেখো একটা 3 সমান তুমি দুইটা √3 আকারে লিখতে পারবো, √3 ইনটু √3, তার মানে কি √3 স্কয়ার, √3 হচ্ছে কি স্কয়ার। তাহলে একটা 3 সমান দুইটা লিখতে পারবো, √3 ইনটু √3, তার মানে কি আলটিমেটলি √3 স্কয়ার, √3 স্কয়ারে কাটা যাচ্ছে কি 3 হচ্ছে, তার মানে কি আবার আগের লাইনে হচ্ছে কি ফিরে যাচ্ছি। বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা, তার মানে এটা সমান আমরা কি পাইছি বলো, 3 8 24 √3, তার মানে এখানে হবে 24 √3, আর 3 দুগুণে 6 6 √3। তার মানে দেখো 24টা √3 থেকে 6টা √3 গেলে কি 18 √3। এই হচ্ছে আমাদের অঙ্ক 18 √3। আমরা কি রাইট মানে ডান পক্ষ দিয়ে দিই, কি বলছি প্রমাণিত, প্রুভড। তুমি বিশ্বাস করো ভাই, এই অঙ্কটা পারলে তুমি অনেকটা তোমার সৃজনশীল অনেকগুলো করতে পারবে, এই প্যাটার্ন অনেক পারবা। তাহলে এটা সুন্দর করে খাতা কলমে লিখে নাও, প্র্যাকটিস করো। তুমি আগে দেখে দেখে অঙ্কটা কি 2-3 বার লিখো, বুঝে বুঝে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে করো, তারপরে না দেখে করো, ঠিক আছে। তো উদাহরণস্বরূপ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল কিন্তু 5 স্টারের অঙ্ক। আচ্ছা, এখন আমরা করব হচ্ছে তোমার কাজের গ নম্বর অঙ্কটা করব। কি করব বলো, কাজের গ। আচ্ছা,
আচ্ছা, কাজের গ, কাজের গজ কি বলছো? দেওয়া আছে কি বলো? দেওয়া আছে, কি দেওয়া আছে বলো? দেওয়া আছে √5 প্লাস √3। এখান থেকে আমি সবসময় একটা স্টুডেন্টকে কথা বলি যে তোমার যেটা বের করতে বলছে প্রদত্ত রাশি বলো বাম পক্ষ বলো, তুমি এটা কাজ করবে, তুমি এটা সাইডে নিয়ে তুমি যে কাজটা করবে এখানে দেখবে আসলে কি দরকার, তোমার কি দরকার সেটা আগে দেখবে। এখন দেখো তো এক্স এর উপর কিউব দিলে কি এক্স কিউব, আবার তুমি এটা এভাবে লিখতে পারো, দেখো তো 2 এর উপরে কিউব দিলে এইটা হচ্ছে, এক্স এর উপরে কিউব দিলে এক্স কিউব হচ্ছে, তার মানে দেখো তো এটা সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। তোমরা জানো যে a কিউব প্লাস b কিউবের কি দুইটা সূত্র আছে, a কিউব প্লাস b কিউব, কি সূত্রটা? a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা একটা সূত্র। আবার আরেকটা সূত্র আছে দেখো যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। মনে রাখবে মান নির্ণয়ের সূত্র হচ্ছে উপরেরটা, আর এটা হচ্ছে উৎপাদকের সূত্র, 3.3 লাগবে এটা সূত্রটা। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র মান নির্ণয়ের সূত্র কি? তাহলে হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই কিনা বলো? এখন কি বুঝতে পারছি? x লাগবে, 2/x এর মান দরকার, তাই না? এটা তো বেনিশ হয়ে যাচ্ছে, তাহলে x প্লাস 2x এর মান দরকার। x এর মান কিন্তু তোমার অলরেডি কি দেওয়া কি আছে, কিন্তু দেখো x এর মান কিন্তু অলরেডি দেওয়া আছে আমাদের, x এর মান কি আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের বুঝতে পারছি যে 2/x টা কি বের করব। এখন ভাইয়া 2/x টা বের করার জন্য তুমি এই যে x টাকে আগে 1/x টাকে আগে বের করবে, সেম নিয়ে আমি একটু আগে বুঝিয়েছি, কিন্তু দেখো তাহলে এটা নিচে কিছু নাই মানে কি 1 আছে, আবার এটা নিচে কিছু নাই মানে কি 1 আছে। এখন কি বিপরীতকরণ করো এটাকে, এটাকে কি বিপরীতকরণ করো, 1টা ছিল নিচে 1টা দিলাম উপরে, x টা ছিল উপরে x টা দিলাম নিচে, জাস্ট বিপরীতকরণ করেছি। এখন তুমি অনুবন্ধী করবে, কি করবে বলো? অনুবন্ধী, তার মানে 1√5 প্লাস √3, এখন √5 মাইনাস √3। দেখো তো এখানে তুমি যা দিবে এখানে তুমি কি তাই দিবে, এখানে কি বলো, এখানে তুমি তাই দিবে। এরপরে দেখো উপরে কি আছে আমাদের, √5 মাইনাস √3, a প্লাস b ইন্টু a মাইনাস b, কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস কি b স্কোয়ারের সূত্র, ঠিক আছে? উপরে কি আছে বলো, √5 মাইনাস √3, রুট স্কোয়ারে কাটা মানে হচ্ছে 5, এখানে হচ্ছে কি 3, আলটিমেটলি এখানে কি পাচ্ছি বলো, √5 মাইনাস √3, এখানে কত আসছে বলো, 2 আসছে, তাই না? তো এই যে এটা মানটা আসছে, এটা কিসের মান বলো তো বলো? এটা কি 1/x এর মান? এটা কি 1/x এর মান? হ্যাঁ, এটা কি 1/x এর মান? তুমি এতগুলো না দিলেও হবে, জাস্ট আমি করছি কি তোমরা যাতে বুঝতে পারো আর জন্য তোমার হচ্ছে কি দিচ্ছি। এখন তো ভাইয়া এটা এইভাবে লেখা যায়, এই 2টা আছে না, 2 এর সাথে 1 গুণ করলে কি হয়, 2 হচ্ছে, দেখো তো কি হচ্ছে, 2 হচ্ছে, আর এখানে হচ্ছে কি x, আর এখানে কি পাচ্ছি √5 মাইনাস √3। বুঝতে পারছো যে 2/x কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। দেখো আবার তুমি এটাকে এভাবে লিখতে পারো, দেখো এটা অনেকে এভাবে লিখে যে 1/x এর মান কত আসছিল আমাদের, যে √5 মাইনাস √3, এখানে হচ্ছে কি 2, তাই কিনা বলো? এটা যদি 3 হয় আমাদের তুমি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করো, কি করো বলো, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করো। এখানে তো আমাদের 2 ছিল অলরেডি, তাই না? 2 ছিল না, তাহলে এখানে উপরে একটা কি দাও, তুমি 2 দিতে পারো, যে এখানে একটা 2 দিলাম। তাহলে তুমি এটা যদি কেটে দাও তাহলে কি এটা পাচ্ছ, তুমি কেটে দিতে পারতেছো। আবার এটা নিচে কিছু মানে কি 1, তাহলে উপরে উপরে গুণ করো 2/x, আর এদিকে কি আছে √5 মাইনাস √3। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো ভাইয়া, ঠিক আছে? তাহলে এই এখন তোমাকে যদি বলে যে অনেক সময় অঙ্ক তো লাগবে, ঠিক আছে, এখানে তো 2/x লাগছে, আগের অঙ্ক তো লাগছিল 1/x,
এখন অঙ্কতে লাগছে 2/2/x, পরের অঙ্কতে লাগতে পারে তোমার হচ্ছে কি 3/x, বা কোনো বোর্ডে আসছে তোমাকে 4/x তৈরি করতে হবে। ভাইয়া নিয়ম কিন্তু একটাই, দেখো জাস্ট নিয়মে অনেকে কিন্তু মানে বলবে যে ভাইয়া 4/x কেমনে বানাবো, 3/x কেমনে বানাবো। অনেকে দেখেছি আমার স্টুডেন্টদেরকে, হ্যাঁ, যে 4/x কেমনে তৈরি করবে, 3/x। জাস্ট তুমি 1/x যেভাবে করছো, উদাহরণ 16 যেভাবে তুমি করছো এইভাবেই করবে। জাস্ট লাস্টে আইসা দুইটা লাইন করবে। কয়টা? জাস্ট তুমি দুইটা লাইন করে তুমি হচ্ছে কি এই প্যাটার্ন, এই ফিগার তুমি হচ্ছে কি অঙ্কন করতে পারবে। 2/x যেভাবে করছো 3/x করবা, 4/x কি করবা। আশা করি এই প্যাটার্নটা বুঝলে তুমি মিনিমাম ভাইয়া 40 থেকে 50টা বোর্ড কোশ্চেন ইনশাআল্লাহ কি তোমাকে গ্যারান্টি দিচ্ছি করতে পারবা। আমি কিন্তু তোমাকে ডিটেলসে বোঝাচ্ছি, একদম ডিটেলসে, যাতে তুমি বোর্ড কোশ্চেন গুলো সলিউশন নিজে নিজে করতে পারো। যাই হোক, এখন দেখো তার মানে আমাদের x + 2/x এটাকে আমরা কি আগে আমরা সাজিয়ে নিতে পারি, তারপরে কি অঙ্কটা করলে সুবিধা হবে, তাই না? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা কি করব বলো। আগে করব হচ্ছে মানে একটা জোড়া দিব আর কি, হ্যাঁ, x ফরম্যাটটা তৈরি করব, x + 2/x এই ফরম্যাটটা তৈরি করে ফেলি। x এর মান কত বলো? x এর মান হচ্ছে √5 প্লাস হচ্ছে কি √3, তাই না? প্লাস 2/x এর মান বের করছি আমরা, √5 মাইনাস √3। তাহলে এখানে কি পাচ্ছি বলো? এটা কাটতে পারি, তার মানে কি √5 আর √5 মানে কি 2√5। কত সহজে করে ফেলবো দেখো। এখন আমরা কি প্রদত্ত রাশি ধরে অঙ্কটা করব। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে বলো? x³ + 8/x³। এখন দেখো এই যে আমরা কি লিখতে পারি, x এর উপরে কিউব দিলে কি এটা হচ্ছে আমাদের, আবার 2 আছে, 2 এর পরে x, তারপরে কি কিউব আছে দেখো। তাহলে a³ + b³ এর সূত্র কি বলো? a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। দেখো কত সহজ, তাই না? তাহলে এটার মান কত বলো? এটার মান কত বের করছি আমরা? 2√5। দেখো 2√5, উপরে কি আছে বলো? কিউব, মাইনাস এটা থেকে এটা যা 3 × 2 = 6। আবার এটার মান কত পাইছি আমরা? 2√5 বের করছি আমরা। এখন ভাই এই ব্যাখ্যাটা কিন্তু অলরেডি দিয়েছি, তারপর আবারও দিচ্ছি। দেখো 2√5 এর উপরে, দেখো 2√5 এর উপরে কি আছে? কিউব আছে। এটার মানে হচ্ছে কি 3 বার গুণ, তার মানে কি 2√5 ইনটু 2√5 ইনটু 2√5। দেখো 2 × 2 = 4, 4 × 2 = 8, একটা √5 মানে কি শুধু একটা 5, আর এখানে √5, 5 × 8 = 40 √5 কত? 40 √5, তার মানে হচ্ছে 40 √5, আর এখানে 6 × 2 = 12 √5, 12 √5, তার মানে আলটিমেটলি 28 √5। 28 √5। আশা করি ভাইয়া অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। কত সহজ অঙ্কটা করে ফেলছে, তাই না? দেখো অনেক সুন্দর করে মজা করে অঙ্কটা করে ফেলছে। দেখো এরপরে 3-4টা একদম সহজ, ঠিক আছে? 3-4 মূলত তোমার এমসিকিউ টাইপের অঙ্ক বা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা অঙ্কটা সুন্দর করে তুলে বুঝে বুঝে 2-3 বার করো, না বুঝে বুঝে 2-3 বার করো লাইন বাই লাইন, তারপরে অবশ্যই তুমি না দেখে করবে, ঠিক আছে? তারপরে আমি তোমাদের যখন 3.1, 3.2, 3, 4, 5টা যখন পর্ব বা 6টা পর্ব যাই বলো না কেন, 4টা 5টা পর্ব, এই পর্বগুলো যখন তোমাদের মেইন বইয়ের অঙ্কগুলো যখন গুরুত্বপূর্ণ করানো শেষ হবে, তখন কিন্তু আমি সৃজনশীল যে আসছে এই প্যাটার্নে সবগুলো সৃজনশীল করে দিব ইনশাল্লাহ, বোর্ড কোয়েশ্চেন গুলো। আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিন্তু তোমার 24-25 বোর্ড কোয়েশ্চেন কিন্তু তোমাদের দেওয়া আছে। প্লেলিস্টে যাবা, সিকিউ প্লেলিস্ট, ম্যাথ সিকিউ প্লেলিস্ট নামে একটা প্লেলিস্টে যাবা, এখানে সুন্দর করে বোর্ড কোয়েশ্চেন গুলো আমি প্রত্যেকটা ডিটেইলসে করিয়েছি আমি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখো 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা কি মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে। 3 নম্বরে বলছে যে a - b = 5 এবং ab = 36 এবং a³ - b³ এর মান কত? দেখো তো দেওয়া আছে কি দেওয়া আছে বলো? দেওয়া আছে a - b = 5
এ বি ইকুয়াল 36। এখন এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে আমাদের কি সূত্রটা লাগবে? আমরা জানি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র আর হচ্ছে কি উৎপাদকের সূত্র। তাহলে আমরা যে কাজটা করব, আমরা যে মান নির্ণয়ের সূত্রটাই লিখব। দেখো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন দেখো হ্যাঁ, এখন দেখো a মাইনাস বি এর মান কত বলো? 5। 5 এর উপরে কি আছে? কিউব আছে, দেখো কিউব দাও প্লাস 3। ab এর মান কত? ab এর মান হচ্ছে কি 36, দাও 36। আবার a মাইনাস বি এর মান কত বলো? 5, দাও 5। 5 কিউব কত বলো? 5 কিউব হচ্ছে কি 125। 5 কিউব মানে 125। 3 পাঁচে কত? 15। 15 সাথে 36 কি হবে? গুণ হবে। 5 6 30, 30 শূন্য হাতের 3, 3 পাঁচে 15, 3 হচ্ছে কি 18। 6 একে 6, 3 একে 3, 0 8 6 14, 14 4 হাতের 1, 4 5, 500 কত? 500 হচ্ছে 40। যোগ করে দাও 5 5 6 5 6। ঠিক আছে, আমাদের মান কত আসছে? ডান পাশের 5 বসছে 6 6, আচ্ছা 6 600 কত? 665 কত হচ্ছে আমাদের? 665, এটা আমাদের অ্যান্সার। এটা আমাদের কি অ্যান্সার? আচ্ছা দেখো অঙ্কটা আমাদের একটা ঠিক আছে না? a minus b equal 5, ab equal 36, a cube minus b cube এর মান কত? 5 কিউব 125, এটা আমাদের গুণ করলে কত হয়েছে? 320। 5 আর 1 0 0 6, 5 আর 1 6, হ্যাঁ 600 কত? 65, এটা আমাদের ক্যান্সার। 665 এটা আমাদের কি অ্যান্সার। আশা করি 3 নম্বর অঙ্কটা তোমরা কি ভালো করে বুঝতে পেরেছো। এখন দেখো ভাইয়া 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা দেখো তাহলে। চার নম্বর দেখো তো ভাইয়া 4 নম্বর অঙ্কটা কি বলছে? a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস কি? b কিউব। a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস b ইকুয়াল 3 হয়, তবে ab এর মান কত? ab এর মান কত? এখন এই অঙ্কটা দুই ভাবে করা যায়। দেখো আমি একভাবে করছি, দেখো দেওয়া আছে কি কি দেওয়া আছে বলো? দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513। এখন আরেকটা মান দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল 3। আমরা সহজ নিয়মে যদি করি, দুইটাই সহজ। দেখো আমি এভাবে করতেছি। আমরা জানি আমরা কি জানি? a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি বলো? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তাই কিনা বলো? এখন আমরা একটা কাজ করতে পারি, এটা কিন্তু একটা মান দেওয়া আছে, বলো কত মানটা? 513। আবার এইটার মান দেওয়া আছে, এটার মান কত? 3, বসিয়ে দাও 3 প্লাস 3। এ বির মান কত কিন্তু নাই আমাদের, এ বির মানটা কিন্তু আমাদের চাইছে, এ বির মানটা কিন্তু আমাদের কি চেয়েছে দেখো। আবার এ বির মান কত? -3 শুধু। এখন দেখো তো এখানে কত আছে আমাদের? 513, 3 কিউব মানে হচ্ছে 27 প্লাস 3 3 9, 9 এবি। যেহেতু এ বির মান বের করছে, আমরা এটা বাম পাশে নিয়ে আসবো। কি করবো বলো? বাম পাশে নিয়ে আসবো। তার মানে 9ab প্লাস 27 লিখতে পারি। 9ab প্লাস কি 27 লিখতে পারি।
অথবা যেভাবে আছে এভাবে লিখলাম, 27টা আগে লিখলাম, কোনো সমস্যা নেই। পক্ষান্তর করেছি, কি করেছি বলো? পক্ষান্তর করেছি। এখন 9ab মানে হচ্ছে কি, এবি যেহেতু বের করতে হবে আমাদের, হচ্ছে অবশ্যই কি এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমরা মাইনাস করে দেখো, এটা থেকে 6 গেলে কত হয় তোমার? 9, আবার 11, 11 থেকে তোমার হচ্ছে কি 2 বাদ দিলেও 11 থেকে 2, 9, 513, 27, তাই না? কি ক্যালকুলেশন ঠিক আছে কিনা? 512 ঠিক হচ্ছে 27, 3 তারিখে 9 নেবি, এটা নিয়ে আসছি এখানে, ঠিক আছে। 6, 8, 5, 400 কত? 486, 400 আমাদের 86, 486 আসছে আমাদের। দেখো 400 যদি 86 আসে, এখন 9টা ওদিকে চলে যাবে। বলো 9টা কোথায় চলে যাবে? ডান পাশে। আমি ডান পাশে লিখতেছি, দেখো ডান পাশে আমাদের লিখছি এ বি, 486 ভাগ হচ্ছে 9, তুমি কি ভাগ করো এখানে এ বি 48, 9 নং 6 সাথে 6 নং 56, 5 নং 45, 5 নং 45, তাহলে কত থাকে এখানে? 3, 36, 4 নং 36, হ্যাঁ ভাগ করলে আমাদের কত হচ্ছে? 54, কত হচ্ছে বলো? 54, এটাই কি আমাদের অ্যান্সার? হ্যাঁ এটা আমাদের অ্যান্সার। তার মানে আলটিমেটলি এবির মান কত পাচ্ছি বলো? এবির মান হচ্ছে 54, এটা আমাদের অ্যান্সার। ভাই আশা করি অঙ্কটা ভালো করে তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এই আমি 4টা অঙ্ক করিয়েছি, আমি কিন্তু আরো অল্প সময় করাতে পারতাম, কিন্তু তোমাকে ডিটেলসে বুঝিয়েছি। কিভাবে বুঝিয়েছি বলো? একদম ডিটেলসে তোমাদের বুঝিয়েছি। আচ্ছা, এখন আমরা 5 থেকে বাকি যে অঙ্কগুলো আছে, এখন আমরা হচ্ছে কি করব? তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে গেল, কাঠ গোলাপে সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠ গোলাপে সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। দেখো এটা এই গানটা খুবই পছন্দের, ঠিক আছে। যাই হোক, শোনো, মাঝে মাঝে একটু বিনোদন দিই তোমাদের, বুঝছো, যাতে তোমাদের বোরিং না লাগে। বুঝতে পারো নি? ক্লাস করতে হবে, যে কোনো কাজ মনোযোগ সহকারে, মানে চিল মুডে করবা, যেটাই করবো মনোযোগ সহকারে, আনন্দের সহিত, মানে আগ্রহ সহিত করতে হবে, তখন তোমার কাজটা ভালো লাগবে। মন মরা হলে তো হবে না। দেখো আমাদের এখন 7 নম্বর অঙ্কটা কি আছে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যদি a প্লাস বি ইকুয়াল m, কি দেওয়া আছে দেখো, a প্লাস বি ইকুয়াল m, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে কি n, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল হচ্ছে p কিউব। তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn, এটা আমাদের বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষে 3mn হচ্ছে কি আমাদের প্রমাণ করতে হবে। এখন কি কি আমাদের দেওয়া আছে সেটা আমরা সুন্দর করে কি লিখে ফেলি। একটু সুন্দর করে তোমরা খাতা কলম স্মার্টলি বসে নাইসলি ক্লাসটা করো। তোমরা দেখো দেওয়া আছে সমান আমরা লিখি সুন্দর করে, দেওয়া আছে কি দেওয়া আছে বলো, a প্লাস বি ইকুয়াল m, আচ্ছা লিখেছি m, আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে n দেওয়া আছে আমাদের। আচ্ছা আরেকটা ইনফরমেশন দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল m কিউব, তাই কিনা বলো? এখন আমাদের বাম পক্ষের অঙ্কটা করি, দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি বলছে আমাদের, m কিউব প্লাস 2p কিউব। দেখো তো ভাইয়া এখানে m এর মান কত দেওয়া আছে, m এর একটা মান দেওয়া আছে, m এর মানটা তুমি বসিয়ে দাও। m এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, a প্লাস b, উপরে কিউব আছে কিউব দিয়েছি আমরা,
2 আছে, p এর মান কত দেওয়া আছে বলো? হ্যাঁ, p কিউবের মান দেওয়া আছে, কি দেওয়া আছে বলো? a কিউব প্লাস b কিউব। দেখো এখন থেকে আমরা আমরা সূত্র জানি, দেখো a প্লাস b হোল কিউবের কিন্তু দুটো সূত্র জানি। কি সূত্রটা কি ভাইয়া? প্রথমে কিন্তু লিখে দিয়েছি, সূত্র না পারলে কিন্তু শোনো ভাইয়া, তুমি যে অধ্যায়টাই করবে তুমি সূত্রগুলো আগে বেসিক ক্লাস একটা দেখবে, এক দুইটা ক্লাস বেসিকে তোমার পুরো অধ্যায়ের উপর একটা কনসেপ্ট নিবে, যে অধ্যায়টা সম্পর্কে পুরো বেসিক ধারণা নিতে হবে তোমাকে। যেমন সূত্রগুলো আছে তোমার কিন্তু প্রথমে কিন্তু সূত্রগুলো আমি লিখে দিয়েছি, সূত্রগুলো টুটস্থ করে তুমি লিখো কয়েকবার, আর 10 বার লিখলেই প্র্যাকটিস হয়ে যাবে, কারণ সূত্র ছাড়া কিন্তু অঙ্ক পারবে না ভাই। এগুলো a প্লাস b এর সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাই কিনা বলো? আরেকটা সূত্র কি এখান থেকে কিন্তু আসছে, a কিউবটা আগে লিখলাম, b কিউবটা তারপরে লিখলাম, আর এখানে 3ab কিন্তু কমন যায়, দেখো কমন নেওয়ার অপর নাম হচ্ছে কি? ভাগ করা। তার মানে এখানে কি পাইছি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এখন আমাদের সূত্র লাগবে কোনটা? প্রথমটা, বসিয়ে দাও সূত্র। সূত্র কি আমাদের? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাই কিনা বলো? জাস্ট এটার পরিবর্তে সূত্রটা লিখেছি আমরা, এই যে দেখো প্লাস। এখন দেখো তো ব্র্যাকেট মানে তো গুণ, ব্র্যাকেট মানে কি বলো? ব্র্যাকেট মানে হচ্ছে গুণ। 2 এর সাথে a কিউব গুলোকে কি হয়? 2a কিউব প্লাস 2b কিউব, ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা বলো? এরপরে দেখো ভাইয়া, এখানে আছে একটা a কিউব, আবার এখানে আছে একটা a কিউব, আর এখানে আছে 2a কিউব, তাহলে ফাইনালি কি পাইলাম? 3a কিউব পেয়েছি, বলো কি পেয়েছি? 3a কিউব। 3a স্কয়ার আর নাই, তার মানে এটা বসে যাবে, প্লাস 3ab স্কয়ার আছে আর নাই, এটাও বসে যাবে। এখন দেখো তো এখানে আছে তোমার b কিউব, আর এখানে আছে 2b কিউব, তার মানে কি কত পাইছে? 3b কিউব। 3b কিউব মানে একটা চকলেট, দুইটা চকলেট, তিনটা চকলেট। এখন ভাইয়া এই লাইনগুলো প্রত্যেকটা লাইন কিন্তু বুঝে বুঝে করবা, প্রত্যেকটা লাইন কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো তো ভাইয়া, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন কি? জাস্ট হচ্ছে আমরা m এর মান বসিয়েছি, এখানে m এর মানের কি আছে? a প্লাস b মানটা বসিয়েছি, কিউব আছে দিয়েছি, 2 আছে 2 দিয়েছি, p কিউবের একটা মান দেওয়া আছে, a কিউব প্লাস b কিউব বসিয়েছি। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন কি বুঝতে পারছো তোমরা? আবার দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনের পরিবর্তন কি বলো? এর পরিবর্তন হচ্ছে জাস্ট এখানে এখানে এই যে দেখো সূত্রটা বসেছি, এটা সূত্রটা কি? a প্লাস b হোল কিউবের সূত্র কি? এই যে দেখো লেখা আছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর এখানে ব্র্যাকেট মানে কি? গুণ। ব্র্যাকেটটা তুলে দিয়েছি, 2 এর সাথে a কিউব গুণ করেছি, আবার 2 এর সাথে b কিউব গুণ করলে কি? 2b কিউব। এখানে আছে a কিউব আর এখানে আছে দুইটা a কিউব, মানে কি 3a কিউব। এখানে আছে, এখানে যা আছে তাই, এখানে b কিউব আর b কিউব মানে কি? 3b কিউব। ঠিক আছে ভাইয়া? এখন দেখো আমরা এখানে একটু কমন নিতে পারি। কি কমন নিতে পারি? 3 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সবগুলোতে আছে। আর কি কমন যায়? দেখি তো আর কমন যায় কিনা। এখানে a আছে, a কিউব, এখানে আছে a আছে, এখানে আছে, এখানে, তার মানে a কিউব যাচ্ছে না। এখানে b, এখানে b, এখানে b, কিন্তু এখানে b নাই, তার মানে কমন মানে সবগুলোতে আছে কিনা। তার মানে শুধুমাত্র কমন কি নিতে পারবো আমরা? 3 নিতে পারবো, বলো 3 কমন নিতে পারবো। তাহলে কমনের অপর নাম কি? ভাগ করা। তাহলে এটা 3 কে যদি তুমি এটা দ্বারা ভাগ করো, 3 3 কেটে যাবে, তার মানে এখানে কি পাবা? a কিউব পাবা। আবার 3 কে যদি এটা তুমি ভাগ করো, 3 3 কাটা, তার মানে কি থাকবে? a স্কয়ার b থাকবে, প্লাস 3 3 কি কাটে যাবে, তার মানে কি এখানে থাকবে a b স্কয়ার, তাই কিনা বলো? a কি? b স্কয়ার, a b স্কয়ার প্লাস এটা তোমার হচ্ছে কি 3 3 কাটা যায়, তার মানে এখানে কি আছে? b কিউব। ঠিক আছে ভাই, প্রথমে এখানে 3 কমন নিচ্ছে। এখন দেখো আবার কিন্তু এখানে কমন যায়, দেখো এখন কিন্তু আবার এখানে কমন যাচ্ছে। কিভাবে কমন যাচ্ছে দেখো, এতটুকু অংশ থেকে কমন যাবে, আবার এতটুকু অংশ থেকে কমন যাবে। কমন মানে দুইটাতে থাকতে হবে তোমার। তাহলে a স্কয়ার আছে, এখানে a কিউব আছে, তার মানে আমরা কি দিতে পারি? x স্কয়ার কমন নিতে পারি। বলো, আমরা a স্কয়ার কমন নিতে পারি, তাহলে কি থাকবে? এখানে a প্লাস এখানে থাকবে কি? b। বুঝছো? এখানে প্লাস b কিউব আছে, এখানে b স্কয়ার আছে, তার মানে এখানে কি কমন যাবে? কি যাবে বলো? b স্কয়ার কমন নিতে পারি। কমন নেওয়ার অপর নাম কি? ভাগ করা, প্লাস b। ক্লিয়ার কিনা বলো? এই যে এখানে a প্লাস b। এখন দেখো আবার 3 3 এর জায়গায় বসে যাবে, 3 3 এর জায়গায় কি বসে গেল? এখানে আছে a প্লাস b, আমি তোমাদেরকে মার্কিং করে একটু দেখাই। দেখো এখানে আছে a প্লাস b, আবার এখানে আছে a প্লাস b, তার মানে এখানে কি আসবে? একটা কমন আসবে। কি আসবে বলো?
এ প্লাস বি কমন আসছে, এখানে কি থাকলো এ স্কোয়ার প্লাস এখানে কি থাকলো বি স্কোয়ার। দেখো তো ভাইয়া, দেখো দেখো এ প্লাস বির মান কত এম, বসিয়ে দাও এম। স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত এন, বসিয়ে দাও এন। দেখো তো ভাইয়া একদম স্মুথলি অঙ্কটা ইজিলি করে এসেছি। হ্যাঁ দেখো 3mn কিন্তু মিলে গেছে, তার মানে আমরা কি লিখবো রাইট হ্যান্ড সাইড। কি লিখবো বলো, দেখাতে বলছে না শর্ট। শোনো আমি কিন্তু তোমাদের অঙ্ক প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করি, ট্রাই করি। কেন করি জানো, কারণ তুমি যাতে একই নিয়মের 100 অঙ্ক যদি থাকে, তুমি যদি একই নিয়মের অঙ্ক যদি 3-4টা করে করো, মনে করো 10টা অঙ্ক আছে, হ্যাঁ একই প্যাটার্নের 10টা অঙ্ক, তুমি যদি সেখানে বুঝে যদি তুমি একটা অথবা 2টা অথবা 3টা অঙ্ক করো 10টার মধ্যে, তুমি কি আরো 100 অঙ্ক পারবে না? কিন্তু যদি তুমি যদি না বুঝে 1000 অঙ্ক যদি করো, তুমি একটা অঙ্ক পারবে না। ওটার জন্য তোমাকে বলছি প্রত্যেকটা অঙ্ক লাইন বাই লাইন বোঝার ট্রাই করবা, যে প্রত্যেকটা লাইন কিভাবে আসছে এখানে। তুমি যদি এখন দেখো এই অঙ্কটা তুমি বুঝে গেছো, এখন তুমি যদি দেখে দেখে বুঝে বুঝে 2বার করো, এরপরে কি তুমি 3বারের সময় তুমি কি পারবে না? 100% ইনশাআল্লাহ কি তুমি পারবে। আশা করি 7 নম্বর অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা 8 নম্বর অঙ্কটা করব। তোমরা অবশ্যই নোট করবে, হ্যাঁ 8 নম্বর অঙ্কটা ভাইয়া কি আছে দেখো তো, তোমাদের মেইন বইটা হাতে নাও অথবা আমার হোয়াইট বোর্ডে লেখা আছে, হোয়াইট বোর্ডে দেখো। a প্লাস b ইকুয়াল 3 কি দেওয়া আছে বলো, a প্লাস b ইকুয়াল একটা মান দেওয়া আছে 3, আবার a b ইকুয়াল হচ্ছে কি 2। এখন এখানে 2টা অঙ্ক আছে দেখো, ক আর খ, এটার মান বের করতে বলছে, আবার এটার মান বের করতে। এগুলো অঙ্ক হচ্ছে তোমার শর্ট কোশ্চেন প্লাস এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো তোমার সৃজনশীলে কখনোই আসবে না, সর্বোচ্চ কতে আসতে পারে, কিন্তু খ এবং গতে এটা দিবে না। দেখো কি বলছে, a প্লাস বি ইকুয়াল হচ্ছে কি 3, এবং আবার a বির মান দেওয়া আছে হচ্ছে কি 2, তাই কিনা বলো। এখন তোমাকে বলছে ক নাম্বারটা, তো ক নাম্বারটা এখানে করি দেখো, তাহলে প্রদত্ত রাশি দিয়ে করি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে বলো, a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। অঙ্কটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো তো এখানে আছে a স্কয়ার মিলে গেছে, এখানে আছে b স্কয়ার মিলে গেছে, এখানে আছে মাইনাস ab আর এখানে লিখছি 2ab। আমরা কি করলে এটা মিলে বলো তো দেখি। আমরা যদি এটা লিখি যে 3ab যদি লিখি, দেখো তো এটা মিলছে কিনা। মাইনাস 3ab থেকে যদি তুমি প্লাস 2ab বাদ দাও, তুমি অবশ্যই কি পাবা, মাইনাস ab পাচ্ছ, তাই কিনা বলো। এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা সূত্র জানি, আমরা 3.1 যখন করিয়েছি সূত্রগুলো লিখে দিয়েছি। দেখো এটা কিসের সূত্র, আমি আবার লিখে দিচ্ছি দেখো, a প্লাস b হোল স্কয়ার সূত্র আছে একটা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে মূলত সূত্র। আর এখান থেকে একটা অনুসিদ্ধান্ত আছে যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস প্লাস 4ab, তাই কিনা বলো, প্লাস হচ্ছে কি 4ab। এখন তাহলে এতটুকু সমান আমরা কি লিখতে পারি, এই সূত্রটা লিখতে পারি, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার, আর এখানে কি আছে 3ab। এখন এই কাজটা আমি কেন করেছি, কারণ তুমি যদি এই সূত্র প্রয়োগ না করো, তুমি কিন্তু এই ফরম্যাটে কিন্তু নিয়ে আসতে পারবে না, তাই না। এখন কিন্তু একটা ফরম্যাট চলে আসছে, এটার কিন্তু মান বসিয়ে দিতে পারো, এরপরে কি স্কয়ার দিতে পারো 3, আবার ab এর মান কত আছে 2 বসিয়ে দাও, 3 স্কয়ার মানে হচ্ছে কি 9, 3 দুগুণ হচ্ছে 6, আলটিমেটলি কত পাচ্ছি 3। এটা आंसर আমাদের কি চলে আসছে অলরেডি। এখন আমাদের দেখো খ নাম্বারটা করে ফেলি। খ নাম্বারটা কি ডান পাশে, এটা আরেক সহজ অঙ্ক এগুলো, ঠিক আছে। এগুলো তোমাকে বেসিকটা স্ট্রং করার জন্য এগুলো করাচ্ছি মূলত। হ্যাঁ দেখো এগুলো বেসিকটা স্ট্রং করা। এখন জাস্ট হচ্ছে কি a কিউব প্লাস b কিউবের সূত্র, প্রদত্ত রাশি দিয়ে করো, a কিউব প্লাস b কিউবের জাস্ট মান নির্ণয়ের সূত্র করো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু 3ab ইনটু a প্লাস b, 3ab ইনটু a প্লাস b। দেখো a প্লাস b এর মান কত আছে 3, 3 বসাও, 3 এর উপরে কিউব আছে, তাই না। ab এর মান কত বলো, ab এর মান হচ্ছে কি 2, 2 বসিয়ে দাও, আবার এটার মান কত, এটার মান হচ্ছে কি 3,
3 কিউব মানে হচ্ছে কি 27, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 18, আলটিমেটলি কত পাচ্ছ 9, আলটিমেটলি 9 মাইনাস করলে 9 হচ্ছে। তাই কিনা বলো, এটাই আমাদের কি অ্যান্সার। তাহলে আমাদের কি কয়টা হয়ে গেছে অঙ্ক বলো? 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 7 8। 9 নাম্বারটা কি সেম, 9 নাম্বারটাও কি 8 এর মতো একদম, 9 নাম্বারটা আগের। তাই এখন জাস্ট এখানে আগেরটা 8 এটা ছিল a প্লাস b ইকুয়াল 3, আর এখানে দিয়েছে a মাইনাস b ইকুয়াল কি a মাইনাস b ইকুয়াল 5 আছে। আগে ছিল ab সমান 2, আর এখানে ab সমান হচ্ছে কি 36। আগে তোমাকে বলছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এখন বলছে এখানে মাইনাসের পরিবর্তে শুধু হচ্ছে কি প্লাস। শুধু কি দিবা বলো? শুধু দিবা প্লাস। বাকি কিন্তু সব ভাইয়া আমাদের ঠিক আছে। জাস্ট নাম্বারটা কি হবে এখানে 9। আগে ছিল এখানে দেখো, আগে ছিল এখানে তোমার a কিউব প্লাস b কিউব, আগে এখানে জাস্ট কি মাইনাস দিয়েছে। কি দিয়েছে বলো? মাইনাস। এখানে শুধুমাত্র কি মাইনাসের সূত্রটা তোমাকে কি বসাতে হবে, মাইনাসের সূত্রটা শুধু বসাতে হবে। দেখো আমরা করি অঙ্কটা। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো তো, আমরা লিখতে পারি না a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো তো ভাইয়া, এখন কোশ্চেন হচ্ছে ভাই মাইনাসটা সূত্রটা কেন নিলাম? কারণ এখানে মাইনাসের একটা মান দেওয়া আছে, দেখো মাইনাস সূত্রটা নিয়ে আসতে হবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে আছে এটা মিলে গেছে, আবার এটা মিলে গেছে, তার মানে এখানে আছে 2ab মাইনাস 2ab, আর এখানে আছে প্লাস ab। তার মানে কি করলে হয়? তার মানে আমরা যদি বলি যে 3ab, দেখো তো বড় সংখ্যা থেকে যদি মাইনাস করি এটা, তাহলে করে হচ্ছে কি বড় সংখ্যার সামনে প্লাসটা আছে, এটা কি ab হচ্ছে। তার মানে প্লাস 3ab থেকে মাইনাস 2ab চলে গেলে তোমার হচ্ছে কি ab থাকছে। এটাও মিলে গেছে, আবার এটাও মিলে গেছে। আলটিমেটলি দেখো তো এখানে কিসের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। কারণ হচ্ছে k স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি a মাইনাস b হোল স্কয়ার। এখানে যা আছে তাই বসিয়েছি। দেখো a মাইনাস b এর মান কত 5, বসাও 5 এর উপরে কি স্কয়ার প্লাস 3। ab এর মান কত? ab এর মান হচ্ছে 36, 5 স্কয়ার মানে কি 25। এখন এটা গুণ করো, 3 6 18, 18 8 হাতের 1, 3 3 6 3 3 9 1 10, 100 কত 8, 100 কত 8। এই যে দেখো গুণটা করে দিচ্ছি, 3 6 18, 18 8 হাতের 1, 3 3 9 1 10, 108, 100 কত 8। 108 এর সাথে তুমি হচ্ছে 25 কি করবে? 108 এর সাথে 25 যোগ করে দাও, তার মানে 8 5 13, 13 3 হাতের 1, 10 12 12 13, 100 করো 8 5 13, 3 হাতের 1 12 12 13, 100 কত 33, 100 কত 33, 100 কত 133। ভাইয়া আশা করি বুঝতে পারো। এখন দেখো জাস্ট সূত্র বসাও a minus b whole cube plus 3ab into a minus b, জাস্ট a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র। a minus b মান কত বল 5, 5 এর উপরে কি আছে কিউব, বসিয়ে দাও কিউব। a এর মান কত? a এর মান হচ্ছে 36, 36 বসাও। a minus b এর মান কত? a minus b এর মান হচ্ছে কি 5, মান কত 5 বলো। a এর মান কত গো 5। দেখো 5 কি মানে 125, 5 কি মানে কত 125, 125 প্লাস গুণ করে দাও 3 গুণন 36 গুণন 5 কত আসছে আমাদের 540, কত 540, 540। এখানে থেকে যোগটা যদি করি 5, এই সংখ্যা তার মানে কি 6 6, 600 কত 600 আমাদের 65, 600 কত বলো 665, 665। এটা আমাদের অ্যান্সার। দেখো কত সহজ অঙ্কটা হয়ে গেছে না? কত সহজ অঙ্কটা হয়ে গেল, কত সহজে অঙ্কটা হয়ে গেল বন্ধুরা। 10 নম্বর করবো, কি করবো 10 10 11 12 একদম এমসিকিউ টাইপের অঙ্ক। এগুলো কখনো রিটেনে আসবে না, জাস্ট কিন্তু তোমাকে এমসিকিউর জন্য কি করতে হবে এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন, এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন। দ্রুত করবে এগুলো, দ্রুত। এসে এখানে 11 12 13 একদম ইজি অঙ্ক। হ্যাঁ কিছুই না, এগুলো অঙ্কই না, কিনা বলো অঙ্কই না। 10 উড়াধরা করো 10 10-এ কি বলছে ভাইয়া? আসলে দেওয়া আছে কি আমাদের, কি দেওয়া আছে বলো, সাজায় করো তুমি। আচ্ছা করে দিই, দেখো তাহলে বলো ভাইয়া বাপ কি গুলো সাজাইছেন, এগুলো একটু গুরুত্ব দিলেন না। না ভাইয়া সবগুলো আমি গুরুত্ব দিয়ে ভেঙে করাচ্ছি। দেখো m প্লাস 1/m ইকুয়াল কত, এই বসাও। এই কি বলছে m কিউব প্লাস 1/m কিউবের মান কত, তার মানে কি প্রদত্ত রাশি। কি লিখবে বলো? প্রদত্ত রাশি m কিউব প্লাস 1/m কিউব বসিয়ে দাও। a কিউব প্লাস b কিউবের সূত্র কত, কি মান নির্ণয়ের সূত্র?
a plus b whole cube minus 3ab into a plus b, জাস্ট আমরা সূত্র বসিয়েছি, এটার মান কত বসিয়ে দাও, a কিউব মাইনাস এটা কাটা 3, এটার মান হচ্ছে a, আলটিমেটলি কি পেয়েছি মাইনাস 3a। সহজ না কঠিন বলো বলো, সহজ না কঠিন? হয়ে গেল a কিউব মাইনাস 3ab অ্যান্সার। অ্যান্সার 10 নম্বর ডান। 11 নম্বরে কি বলছে দেখো, x কে মাইনাস, এখন 11 নম্বরে কি বলছে, 11 নম্বরে বলছে যে 11 নম্বর করো, 11 নম্বর কি বলছে বলো, 11 নম্বরে বলছে x মাইনাস 1/x, আগে বলছিল m, এখন বলবো x মাইনাস 1/x, কত মান কত p, প্রদত্ত রাশি কি আছে বলো, x কিউব মাইনাস 1/x কিউব, জাস্ট মান নির্ণয়ের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, ওরা ধরো অঙ্ক করো, কোনো কথা হবে না। এটা মান কত আছে p কিউব বসিয়ে দাও প্লাস এটা কাটা 3 মান 3, এটা মাল্টিপ্লাই হচ্ছে p কিউব প্লাস 3p অ্যানসার। ঠিক আছে না, m কিউব 3p, হ্যাঁ এটা আমাদের কি বলো অ্যানসার। হয়ে গেল তোমাদের কত 11, এটা ছিল 11 নম্বর। 11 কি আমাদের ডান। 12 নম্বর সেম, 12 নম্বর কি সেম, তারপর করাই দিই দেখো, নাহলে বলবো ভাইয়া একটা অঙ্ক করাই দিলেন না, মনে তোমরা কষ্ট পেও না, করিয়ে দিচ্ছি সবগুলো, কি করিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, a মাইনাস 1/a ইকুয়াল 1, দেখাও যে বাম পক্ষ ধরে বলতে বলছে লেফট হ্যান্ড সাইড a কিউব মাইনাস 1/a কিউব, সূত্র বসাও a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, মান বসাটের মান কত 1, 1 এর উপর কিউব দিলে কি হয় 1 হয়, প্লাস এটা কাটা, এটা মান কত 1, 3 আর 1 কিউব মানে কি 1, মনে রাখবে 1 এর উপরে তুমি যখন যতই পাওয়ার 1 কোটি দাও তুমি মান কি হবে 1ই হবে, 1 এর উপরে কিউব মানে কি 1, 3 এ কি 3, 3 আর কত 4, আলটিমেটলি হয়ে গেছে আমাদের অঙ্ক। দেখো ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড, সহজ না কঠিন বলো, সহজ না কঠিন বলো, রাইট হ্যান্ড সাইড দেখাও যে শর্ট 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 শর্ট। এখন হচ্ছে কত ভাইয়া, কত অঙ্ক করাইছি বলো, ওইটা করিয়েছি, এখন আমরা বাকিগুলো করব। হ্যাঁ কেউ যেন এক নদীর কাছে গভীর কিছু শেখার আছে, সেই নদীতে নৌকা ভাষায় করে ভাষায় না। দেখো 13 নম্বর অঙ্কটা, 13 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc, মানে এই বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষতে 3abc নিয়ে আসতে হবে। আচ্ছা খ নম্বরে বলছে b প্লাস c হোল স্কয়ার ডিভাইডেড 3bc প্লাস c প্লাস a এর উপরে হোল স্কয়ার ডিভাইডেড 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড 3ab ইকুয়াল 1, এটা সমান 1 প্রমাণ করতে হবে। ক নাম্বারটা দেখো, শুরু করি। ক নাম্বারটা দেওয়া আছে দেখে আমাদের কি দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে ভাই বলো, a প্লাস b প্লাস c ইকুয়াল 0। আমরা একটা কাজ করতে পারি, কি কাজ, a প্লাস b, এই যে সিটা কি প্লাস না, ডান পাশে যে কি হয়ে যাবে মাইনাস, কেন করেছি দেখো একটা সূত্র তৈরি করার জন্য, আমরা উভয় পক্ষ এখন ঘন করব, কিউব দিব। হ্যাঁ দেখো তো কিউব দিলে, কিউবের আমরা সূত্র জানি a প্লাস b হোল কিউবের সূত্র কি বলো,
এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে আমরা নিচে যে সূত্রটা আছে মানে এটার দেখো এ প্লাস বি হোল কিউব দুইটা সূত্র দুইটা, এটা হচ্ছে a কিউব প্লাস টি স্কয়ার প্লাস a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। নিচে যে সূত্রটা সেটা বসাবো, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এখন দেখো তো তোমরা জানো যে কোনো কিছুর উপরে মাইনাসের উপর যদি কিউব থাকে মানে বিজোড় সংখ্যা থাকে তখন মাইনাসটা কিন্তু থেকে যায়, মাইনাসটা কি থেকে যায়, আর যদি জোড় থাকে তখন প্লাস হয়ে যায়। মাইনাস সি এর উপরে কিউব মানে কি মাইনাসটা অবশ্যই থেকে যাবে, সি এর উপরে কিউব মানে কি সি কিউব। আশা করি এটা বুঝতে পারছো। পরের লাইনটা দেখো, পরের লাইনটা আমরা এভাবে করতে পারি, কি করতে পারি দেখো 3ab, এই যে দেখো তো a প্লাস b এর মান একটু প্রথম দ্বিতীয় লাইনে দেখো তো a প্লাস b এর মান সমান আমরা কি লিখতে পারি মাইনাস সি লিখতে পারি, মাইনাস কি লিখতে পারি, এটা সমান আমরা a প্লাস b এর সমান কি মাইনাস সি লিখতে পারি, তাই কিনা বলো, লিখতে পারি। ডান পাশে কি আছে মাইনাস সি কিউব। এখন দেখো তো কি করতে পারি a কিউব প্লাস b কিউব প্লাসে মাইনাসে মাইনাস 3ab মাইনাস সি কিউব, তাই কিনা বলো। এখন আমাদের কি বলছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, জাস্ট এক লাইনে অঙ্ক শেষ, প্লাস b কিউব। এখন দেখো তো প্লাস c কিউব না, এইদিকে তোমার ডান পাশে কি আছে মাইনাস, এদিকে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এখানে কি আছে বলো এই মাইনাসটা ওইদিকে যায় কি হয়ে যাবে 3 মাইনাস 3ab টা ডান পাশে যায় কি প্লাস 3ab হয়ে যাবে। দেখো তো মিলে গেছে, সরি এখানে তোমার সিটা হবে সি, দেখো তো সি একদম মিলে গেছে না, দেখো তো এটা আমাদের কি দেখাতে বলছিল, সহজেই করে ফেলেছি বন্ধুরা। দেখো এরপরটা খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা কি দেওয়া আছে দেখে করতে হবে আমাদের, ঠিক আছে খ নাম্বারটা আমাদের দেওয়া আছে দেখে করতে হবে, টেনশনে কিছু নেই, একদম সহজে বোঝা করে। কি বলছে যে এটাই দেওয়া আছে উদ্দীপকে, এটা আমাদের এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। তার মানে দেখো একটা কাজ করতে হবে, ভালো করে বুঝবা, এখানে বি প্লাস সি এর একটা মান গঠন করে নিব আমরা এখান থেকে, আবার সি প্লাস সি এর মান এখান থেকে একটা বের করে নিব, আবার এ প্লাস বি এর একটা এখানে মান একটা তৈরি করে নিব, বানিয়ে নিব। দেখো কিভাবে করতে, বি প্লাস সিটা আগে বানাই আমরা, তাহলে বি প্লাস সিটা আগে বানাচ্ছি, তাহলে মানে বি প্লাস সি আমরা কেমনে বানাচ্ছি দেখো তো, বি প্লাস সি, এই যে এটা কি প্লাস না সামনে কিছু না মানে কি প্লাস, ডান পাশে যে কি মাইনাস এ হয়ে যাচ্ছে, দেখো তো একটা মান এখানে বসিয়ে দিব, তারপরে আবার এখন সি প্লাস সি বানাবো, এখান থেকে সি নিব আর এ নিব, যেহেতু প্লাস দুইটার সামনে তার মানে সি আগে লিখলে সমস্যা নাই, এ পরে লিখলেও কি সমস্যা নাই, কারণ দুইটার সামনে কি প্লাস বোঝাচ্ছে। তাহলে এই প্লাসটা ওইদিকে যায় কি হয়ে যাবে মাইনাস, এটারও গঠন হয়ে গেছে আমাদের, আবার এ প্লাস বি এর একটা মান গঠন করে নেব এখানে, তার মানে এ প্লাস বি এর মান গঠন কি মাইনাস সি হবে এখানে, একদম ইজিলি এখন করে ফেলবো বাম পক্ষ ধরে, একদম ইজি। দেখো কি বলছে বি প্লাস সি এর উপরে হোল স্কয়ার, নিচে 3bc প্লাস দাও প্লাস, প্রত্যেকটা লাইন আমি সুন্দর করে করাচ্ছি, হ্যাঁ একদম মনোযোগ সহকারে দেখো, জাস্ট আমার যা আছে তাই তুলতেছি, বাম পক্ষটা আমরা সুন্দর করে তুলছি, নিচে কি আছে 3ca প্লাস a প্লাস b উপরে কি আছে হোল স্কয়ার 3ab। আচ্ছা এখন আমরা যে কাজটা করব, এই যে b প্লাস c এর একটা মান এখানে তৈরি করেছি না কত মাইনাস a, বসিয়ে দাও মাইনাস, উপরে কি আছে স্কয়ার দাও স্কয়ার, নিচে কি আছে যা আছে তাই বসিয়ে দাও, প্লাস আছে প্লাস দিয়েছি। এখন দেখো সি প্লাস এর মান কত, সি প্লাস এর মান হচ্ছে কি মাইনাস বি, উপরে কি আছে স্কয়ার দাও স্কয়ার 3ca দাও, আবার a প্লাস বি এর মান কত গঠন করছে মাইনাস সি, উপরে দাও স্কয়ার দিয়েছি স্কয়ার, কি আছে 3ab। আশা করি এই লাইনটা ভাই বুঝতে পেরেছো তোমরা। এখন দেখো
আমরা জানি যে কোনো কিছু মাইনাসের উপর যদি তোমার পাওয়ার যদি জোর থাকে 2 অথবা 4 অথবা 6 তখন সে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। কিভাবে প্লাস হয়ে যায় দেখো, এখন আমরা যে বলি কিভাবে প্লাসটা হয় দেখো, কারণ মাইনাসের উপরে তোমার এখানে কোনো একটা ভিতরে একটা সংখ্যা আছে, দেখো মনে করো 3 আছে বা 2 আছে, 3 আছে, এটার উপরে স্কোয়ার আছে, এটার মানে কি দেখো তো, এটার মানে হচ্ছে কি -3 এর উপরে স্কোয়ার মানে কি 3 বার গুণ 2 বার গুণ। এখন দেখো তো মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস না, 3 3 9, ওটার জন্য প্লাসটা কি, তার মানে জোড় সংখ্যা থাকলে কি এখানে কি হবে, সামনে কি প্লাস হবে। আবার একই সংখ্যা থাকলো মনে করো, আবার কি আছে -3 আছে, এখানে মনে করো কিউব আছে, তো এখন কি -3 ইন্টু -3 দেখো তো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এইটার জন্য মূলত আমরা বলি যে মাইনাসটা থেকে যায়। 3 3 9, 3 9 27। আশা করি ভাইয়া এটা ভালো করে তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরাই বলো যে এর উপরে মাইনাসে এর উপরে স্কোয়ার মানে জোড় সংখ্যা আছে, তার মানে কি সে প্লাস হয়ে যাবে আলটিমেটলি, তাই কিনা বলো, তার মানে আলটিমেটলি কি পাচ্ছে এখানে a স্কোয়ার, নিচে যা আছে তুমি তাই লিখে দাও, প্লাস এখানে কি আছে b স্কোয়ার বসিয়ে দাও, 3ca প্লাস এখানে কি c স্কোয়ার, তার মানে 3bc। আশা করি ভাই এই লাইনটা সুন্দর করে তোমরা বুঝতে পেরেছো। এখন যে কাজটা করবো ভাই, এখানে আমরা লসাগু করব, কি করব বলো, লসাগু করব। লসাগু কত হচ্ছে বলো, এখানে লসাগু হচ্ছে কমন প্লাস আনকমন, তার মানে 3 কমন আছে, 3 নিলাম কমন, আনকমন কি আছে a1 কমন, b1 কমন, c1 কমন, তার মানে 3abc কি লসাগু, ঠিক আছে, 3abc হচ্ছে কি লসাগু। এখন দেখো তো এটা হচ্ছে ভাগ হবে, ভাগ করলে কত হয় বলো, 3 3 কি কেটে যায় না, 3 বাদ চলে যাবে, আবার b আছে b বাদ চলে যাবে, আবার c আছে c বাদ চলে যাবে, কি থাকবে শুধু a থাকবে, কি থাকবে বলো, শুধু a থাকবে না, তাহলে a থাকলে আর এখানে আছে a কিউব, তার মানে a স্কয়ার, তার মানে কি a কিউব প্লাস, আবার 3 3 বাদ, আবার c c বাদ, আবার a বাদ, তার মানে b থাকলো, এখানে কি থাকলো b, b এর সাথে b স্কয়ার গুণ করলে কি b কিউব, আবার 3 3 বাদ, a বাদ, b বাদ, c থাকলো c, c এর সাথে c স্কয়ার গুণ করলে c কিউব। ভাইয়া এখন এই যে একটা মান আছে না, এটা কিন্তু আমরা উদ্দীপক ক থেকে আমরা কি কাজে লাগাবো, এটা কি লিখে ব্র্যাকেটে কি লিখে দেবো, ক হতে পাই, ক হতে পাই। ক হতে পাই কতটা এখানে হবে, হ্যাঁ নিচে হবে, এখানে হবে, ক হতে পাই কতটা এখানে লিখবা, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান কত, এই যে 3abc, নিচে কি আছে 3abc, ঠিক আছে। যদি তোমাদের নিচে কষ্ট হয় তাহলে আমি আবার এই লাইনটা লিখছি, দেখো কি পাইছি 3abc, আবার 3abc, কেন, কারণ হচ্ছে এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান কিন্তু আমাদের ক থেকে আমরা নিচে ক সাহায্য করছি, মান দেওয়া আছে, দেখো তো উপরে নিচে কি সেম চেহারা না, পরীক্ষার হলে কাটার দরকার নেই, জাস্ট বোঝানোর সাথে, তার মানে কি 1। মনে রাখবে ভাই একটা বেসিক তোমাকে শেখাই, অনেক সময় এটা ভুল করে স্টুডেন্টরা, 2 ভাগ 2 মানে কি 1 না, 3 ভাগ 3 মানে কি 1 না, কিন্তু ভাইয়া 2 - 2 কিন্তু আবার 0, প্লাস মাইনাসে কাটা যায় 0 হয়, 3 - 3 কিন্তু আবার কি 0, মাথায় রাখবে, এটা বেসিক কাজে লাগবে অন্য অঙ্কতে। ভাই আশা করি 13 নম্বর অঙ্কটা তোমরা কি একদম ভালো করে বুঝতে পেরেছো। তোমার চোখে আকাশ আমার চাঁদ জানে পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা, তোমার চোখে আকাশ আমার চাঁদ জানে পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। দেখো ফিনিশ করতে করতে একটা কি এক লাইন গান গাইলাম। 14 নম্বরটা দেখো, এরপরে 14 নম্বরে কি বলছে, 14 নম্বরে বলছে যে কি দেওয়া আছে, p মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে কি আর, তারপরে দেখাতে বলছে যে কি দেখাতে বলছে, দেখাও যে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল কত বলো
3p কিউ আর এটা বলছে না, বলো এটা আমাদের বলছে। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা উভয়কে কি করবো বলো, ঘন করে দিব। কি করে দিব বলো, ঘন করে দিব। দেখি অঙ্কটা ঠিকঠাক আছে কিনা, ডাকটা ঠিক আছে কিনা। কি বলছে, হ্যাঁ মাইনাস, হ্যাঁ ডাক আমাদের ঠিক আছে, ঠিকঠাক আছে। ভাবলাম যে ডাকটা কোনো ভুল টুল আছে কিনা। দেখো তাহলে এটা থেকে আমাদের কি বলছে, সুন্দর করে দেখবা। এটা আমাদের কি মান দেওয়া আছে, আবার দেখাতে বলছে যে এটা বাম পক্ষ, এটা হচ্ছে কি আমাদের ডান পক্ষ। আচ্ছা তাহলে আমরা অঙ্কটা সহজে করে যে আমরা মান থেকে আমরা কি কাজটা করতে পারি, দেখো তাহলে অঙ্কটা কি মিলে যাবে। দেখো মান থেকে অঙ্ক তাহলে কি এটা সহজে তুমি এটা কি মেলাতে পারবা। দেখো তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল কি আর লিখলাম, এটা দেওয়া আছে, এটা কি আমাদের দেওয়া আছে, দেখো আমরা করতেছি। দেখো এখন আমরা কি করবো, উভয় পক্ষ ঘন করে দিব। এটাকে কি করবো বলো, ঘন করে দিব। এখন দেখো তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি জানি, একটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা একটা জানি। আবার আরেকটা জানি এ কিউব, আবার আরেকটা জানি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। নিচের সূত্রটা আমরা কি বসাবো, পি কে তুমি এ ধরো আর বি কে কিউ ধরো, তার মানে কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ডান পাশে আমাদের যা আছে তাই বসিয়ে দাও। এখানে কি আছে, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস এখন 3b কিউ। তুমি ভাইয়া দেখো তো এখানে একটা কাজ করতে পারো কিনা তুমি, এখানে এই যে এতটুকু সমান পি মাইনাস কিউ সমান আমি কি আর লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। আর এর সাথে মিল আছে কিন্তু একটু, তাই না, মিল আছে কিনা বলো, ডান পাশে কি আর কিউ। এখন ভাইয়া দেখো কি প্রমাণ করতে বলছে, একদম সহজে তুমি করে ফেলবা। দেখো হ্যাঁ একদম সহজ। সুতরাং পি কিউব মিলে গেছে, কিউ কিউব মিলে গেছে। এখন এই যে আর কিউবটা কি, ডান পাশে কি প্লাস, এদিকে কি হয়ে যাবে মাইনাস, আর এইটা মাইনাস না দিকে যে কি হয়ে যাবে প্লাস। কত সহজ, দেখো কত সহজ অঙ্কটা করে ফেলছে, তাই না, দেখাতে বলছে শর্ট, একদম সিম্পল, একদম কি সিম্পল। ব্যাস 14 হয়ে গেছে ভাইয়া, 14 হয়ে গেছে, 14 হয়ে গেছে। 15, 16, 17 তিনটা অঙ্ক করলে আমাদের অনুশীলনী শেষ। ঠিক আছে, আমি কিন্তু ভাইয়া যথেষ্ট পরিমাণ তোমাদের ট্রাই করেছি একটা অঙ্ক কিভাবে সহজে উপস্থাপন করা যায়। প্রত্যেকটা লাইন আমি ট্রাই করি যে হচ্ছে কি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, যদি সময় তোমাদের একটু বেশি লাগে আমার, তোমাদের জন্য হচ্ছে কি আমি একটু সময় বেশি দিলাম, সমস্যা তো নেই। তোমরা ধৈর্য সহকারে মনে রাখবে, শর্টকাটে কোনো কিছু আসলে কি হয় না, সাফল্যের কোনো সহজ রাস্তা নেই। কথা আছে, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, সাফল্যের কোনো সহজ রাস্তা নেই, মাথায় রাখবে বিষয়টা। হ্যাঁ, শর্টকাটে পড়লে শর্টকাটই তোমার হচ্ছে কি অল্প থাকবে, তোমার শর্টকাট মনেও তোমার শর্টকাটই থাকবে। 15 কি বলছে দেখো, 15তে কি বলছে, 15তে তোমাকে বলছে একটা মান দেওয়া আছে। দেখো x মাইনাস 2x 2 ডিভাইডেড x 2x মাইনাস 2/x ইকুয়াল 3। এরপরে দেখাতে বলছে যে বাম পক্ষে হ্যাঁ এটা দেওয়া আছে, তাই না, এটা সমান আমাদের কি প্রমাণ করতে বলছে, 63 প্রমাণ করতে বলবো, 63 প্রমাণ করতে বলছে, তাই না, একদম সিম্পল। তুমি একটা কাজ করতে পারো, তো এইখানে একটা সূত্র হবে, দেখো সহজ নিয়মে করাচ্ছি, এটা তুমি এই ফরম্যাটটাকে বের করে নেবে, তারপরে হচ্ছে কি বাম পক্ষ ধরে গুণ করে দিবে। তো এখানে আমরা কাজ করতে পারি, এখানে একটা কমন নিতে পারি, 2 কমন নিলে কি হবে, দেখো 2 যদি কমন নেই, হ্যাঁ 2 কমন নিব, তার মানে এখানে কি থাকবে, কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা, এখানে কি থাকবে 2 কে বাদ চলে গেল, 1 থাকলো, x ডান পাশে কি আমাদের কি আছে বলো 3। বুঝতে পারছো আশা করি, জাস্ট 2 কমন নিয়েছে। এখন দেখো তো 2টা এখানে গুণ আকারে ডান পাশে যে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, আমরা জানি প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয় পক্ষান্তর করলে। দেখো তার মানে x - 1/x এর মান কত 3/2। এখন তুমি বাম পক্ষ ধরে করো না,
বাম পক্ষ ধরে কি করে ফেলো, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, বলো 8 এক্স কিউব মাইনাস 1/x কিউব। করো, দ্রুত করো। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। কত সহজ দেখো। এটার মান কত বলো? এটার মান বের করছি আমরা কি 3/2। 3/2 এর উপরে কি আছে বলো? কিউব আছে, বসো কিউব। এটা কাটা, তার মানে কি 3 ইন্টু এটার মান কত? 3/2। দেখো 8 আছে এখানে। 3 কিউব মানে কি 27। 2 কিউব মানে হচ্ছে কি 8 প্লাস 3 3 কে 9, এখানে হচ্ছে কি 2। তাই কিনা বলো? তুমি এই কাজ করতে পারো। 8 8 কাটা যায়, তাহলে এখানে থাকে 27 প্লাস 9/2। লসাগু হচ্ছে কি 2। লসাগু হচ্ছে কি 2। এখন তাহলে তুমি 7 দুগুণে 14 হাতের 1 2 দুগুণে 4 1 5 54। 2 দিয়ে বাদ মানে কি 9। কত? তুমি 54 এর সাথে কি করে দাও? 9 যোগ করে দাও। তাহলে 9 আর 4 কত? 13। 13 3 হাতের 1 5 আর 1 6 63। আমাদের কি বলছিল? আমার এগুলো ভুল হচ্ছে। 3 কিউব 27 দিয়েছি 27। আচ্ছা 2 কিউব 8, হ্যাঁ 3 3 কি 9, 2 বসিয়েছে 8 8 কাটা, মানে 27, এখানে 9/2। 2 ছিল লসাগু 54। কোথায় বলছে? আচ্ছা আমরা একটা কাজ করতে পারি। অঙ্কটা আমরা এই মানটাকে বের করে নিই। হ্যাঁ, এই মানটাকে আগে আমরা বের করে নিই। দেখো এই মানটা বসাই দিলে তারপরে হয়ে যাবে আমাদের। এই মানটা কত আসছে আমাদের? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটার মান কত? 3/2 উপরে হোল কিউব প্লাস 3। এটার মান কত? 3/2। 3 কিউব মানে কত? 27। 2 কিউব মানে হচ্ছে কি 8 প্লাস 3 3 9 2। লসাগু কত? 8। লসাগু হলো 27 প্লাস হচ্ছে 9। 27 মানে কি 9, তাহলে 27 আর হচ্ছে 9, 16 6 হাতের 1 36, তাই না? 36 ডিভাইডেড হচ্ছে কি 8। 36 ডিভাইডেড 8। এখন আমরা বাম পক্ষ ধরে করি। বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড 8x কিউব প্লাস মাইনাস 1/x কিউব। এখানে মান কত পাইছে বলো? 8। এর মান পাইছে হচ্ছে 36। কি ব্যাপার? 8 লসাগু নিয়েছি, হ্যাঁ 27। এখানে কি 63? হ্যাঁ 63 তো এখানে আমার आंसर। ওহো সরি, এখানে একটু বলেছি আমার, এখানে একটু বলেছি। দেখো লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে 8। 8 বাদ, তার মানে কত হচ্ছে আমাদের? 27 প্লাস এখানে তো 4 হবে, তাই না? 4 নং 36, 4 নং 36। এখন ঠিক আছে, তার মানে কি 6 7 13, 13 3 হাতের 1 5 আর 1 6 63/8। 63 এখন মিলে গেছে। দেখো 63/8
8 63/8 8 কাটা, তার মানে আলটিমেটলি 63। সহজ সহজ। হ্যাঁ দেখো এটা আমাদের কি ইজি। আমি একবার বলে দিচ্ছি অঙ্কটা সুন্দর করে দেখো। প্রথমে আমাদের যা ছিল তাই লিখছি, এখানে 2 কমন নিয়েছি। এখন যদি আমরা 2 কমন নিই এখানে, দেখো 2 কমন নিলে কি হচ্ছে আমাদের এখানে, যে এখানে x - 1/x এর মান পাইছি একটা। দেখো x - 1/x এর মান কত, 3/2। আচ্ছা এখন এই মানটা আছে না, এই যে এটা আমরা আলাদা করে বের করে নিয়েছি, এই অংশটা কি আলাদা করে বের করেছি। এটার মান আসছে আমাদের 63 ডিভাইডেড হচ্ছে কি 8 আসছে। জাস্ট এখানে মান বসিয়েছি, 3 এর উপরে কিউব দিলে হচ্ছে কি 27, 2 এর উপরে কিউব দিলে হচ্ছে কি 8, প্লাস আছে প্লাস দিয়েছি, 3 তিরিকে হচ্ছে কি 9 আর ক্যান্সেল 2। 8 এবং 2 এর লসাগু হচ্ছে কি 8, 8 আর 8 হচ্ছে কি মিলে গেছে, মানে কাটাকাটি করলে 1 হচ্ছে 1 এর সাথে 27 গুণ করলে কি 27 হয়, প্লাস আছে প্লাস, মাইনাস থাকলে মাইনাস হতো। এখন এখানে যদি তুমি ভাগ করো কত হয়, 4 হচ্ছে, কাটাকাটি ভাগ করলে কত হয় 4, 4 নং 36, তাহলে 27 প্লাস 36 হচ্ছে কি 63 ডিভাইডেড হচ্ছে 8। এখন বাম পক্ষ ধরে করছি, দেখো এটার মানটা আমরা বের করে জাস্ট এখানে কি বসিয়ে দিয়েছি, তাহলে কি এখানে 8 আছে আর এখানে কি, এখন উপরে নিচে কাটা যায়, 8 8 কাট, এখানে কত যাচ্ছে আমাদের 63। এটা আমাদের অ্যানসার। আমরা কি বলছি দেখাতে বলছি না, কি বলছে শুড, হ্যাঁ দেখাতে বলছে শুড। ভাইয়া তাহলে আমাদের 15 হয়ে গেছে। এখন জাস্ট আর মাত্র 2টা অঙ্ক, তাহলে তোমাদের ইনশাল্লাহ 3.2 এর একদম পরিপূর্ণ তোমাদের একটা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হবে। যে অঙ্কগুলো তোমাদের করিয়েছি এই প্যাটার্নের অঙ্ক তোমরা আসলে ইনশাল্লাহ কি পারবে। দেখো ভাইয়া এখানে 2টা অঙ্ক আছে। 15 নম্বর অঙ্কটা তোমাদের যে করিয়েছিলাম যে এরকম ছিল যে 2x একটা কি আছে 2x minus 2/x equal 3। তাহলে এখানে আমাদের বাম পক্ষতে কি বলছিল 8 into x cube minus 1/x cube 63, তাই না? এই অঙ্কটা তোমার আরেকটা নেমে করতে পারো, তো সেটা হচ্ছে দেখো যার যেটা সহজ লাগে। হ্যাঁ আরেকটা নেমে হচ্ছে এখানে কি আছে আমাদের দেওয়া আছে না, এটা দেখো ভালো করে দেখো। অঙ্কটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। হ্যাঁ দেখো এখানে 2x minus 2/x divided 3, বাম পক্ষে আমাদের কি আছে বলো, বাম পক্ষ ধরে করি 8x cube minus 1/x cube, 8 into x cube minus 1/x cube। আচ্ছা এখানে তুমি ব্র্যাকেটটা তুলে দাও, দেখো তো ব্র্যাকেট মানে কি গুণাকারে আছে, তার মানে 8x cube লিখতে পারো, আবার এটার সাথে 1 গুণ করলে 8, আবার এখানে আছে x cube, তাই কিনা বলো। এখন দেখো তো 8 কে তুমি 2 এর উপরে কিউব দিতে পারো, দেখো তো এটা উপরেটা পাচ্ছ কিনা, 2 এর উপরে কিউব দিলে 8 পাচ্ছ, আবার x এর উপরে কিউব দিলে কি x কিউব পাচ্ছ। আবার এখানে তুমি এটা এভাবে লিখতে পারো 2 এর উপরে কিউব দিলে 8 হয়, আবার x এর উপরে কিউব দিলে কি x কিউব হয়। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি বসিয়ে দাও, মান নির্ণয়ের সূত্র a minus b হোল কিউব প্লাস 3ab ইন্টু a minus b, তাই কিনা বলো। এখন দেখো তো a একটা মান কি দেওয়া আছে না, এটা মান কত 3, এর উপরে কিউব দিলে কি হয় 27 হবে। এটা কেটে যাচ্ছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটার মান কত 3, 3 কিউব মানে কি 27, 3 12 36, যোগ করে দাও 6 আর 7 কত 13, 13 3 হাতের 1, 5 আর 1 6, 63। দেখো মিলে গেছে, কিন্তু এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আবার তুমি যদি মনে করো যে না আমি এইভাবে করবো, এটা যে কি দেওয়া ছিল 2x minus 2/x equal 3, এখান থেকে তুমি x এখান থেকে 2 কমন নিতে পারো, তাহলে 2 কমন নিলে কি হবে বলো, x minus 2 কমন নিতে মানে কি 1 3, তার মানে x minus 1/x equal কি 3/2, বুঝছো কিনা। এই যে
এখন তুমি আছে কি আবার বাম পক্ষ ধরে করো, তার মানে 8x³ মাইনাস 1/x³। আমি কিন্তু আগে কি করেছিলাম ভাইয়া, দেখো আগে একটু আগে করিয়েছিলাম কিন্তু তোমার যে এইটাকে আলাদা বের করেছি, তাই না? এখন যদি বলো যে না আমি একসাথে করব, ঠিক আছে, একসাথে করার জন্য কেমনে করবা? সূত্র দাও, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b বসাও। এটার মান কত কত বের করছে এখান থেকে? 3/2 বসাও, 3/2 উপরে কি কিউব আছে, বসাও কিউব প্লাস এটা কাটা 3, এটার মান কত বলো? এটার মান হচ্ছে কি 3/2, তাই কিনা বলো? 8, 3 কিউব মানে কি 27, 2 কিউব মানে হচ্ছে কি 8 প্লাস 3 দিকে 9 2। আমি আগে একটু মানে ভুল হয়েছিল ক্যালকুলেশন, যেমন আমি কি করছি এটাকে কেটে দিছিলাম না, আগে এটাকে লসাগু করতে হবে তারপর কাটাকাটি হবে। হ্যাঁ, এখানে আমার একটু মিস্টেক ছিল। 8 আর 2 লসাগু হচ্ছে কি 8ই হবে। 8 হচ্ছে কি ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 27 গুণ হলো কি 27, 4 নং। এখন এটাকে ভাগ করলে কত থেকে 4 হয়, 4 নং কত 36, তাই না? এখন এটা তুমি কেটে দিতে পারো 8, তাহলে 6 আর কত 7 হচ্ছে কি 13, 13 3 হাতের 1, 3 আর 2 5 আর 1 6, 63। এভাবে করতে পারো, ঠিক আছে? তার মানে কি আসছে আমাদের শর্ট। লিখেই দিই রাইট হ্যান্ড সাইড, তারপরে শর্টটা দিলে আমাদের কি শর্ট। আচ্ছা ভাই আবার অঙ্কটা কি আমরা কত নম্বর অঙ্ক করেছি? এটা 15 নম্বর। কত নম্বর? 15। এটা কত? হ্যাঁ 15 ছিল, এরপরে 16 17। ভাই আজকে হচ্ছে লাস্ট দুইটা অঙ্ক করি, আমাদের হচ্ছে 3.2 একদম কি ইনশাল্লাহ শেষ করে দিব। আর মাত্র 10 মিনিট সময় দাও একদম। এই অঙ্কটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ, দেখো দুইটাই 16 এবং 17 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর পরিমাণে তোমাকে বোর্ড কোশ্চেনে কি এই প্যাটার্নে আসবে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 5 স্টার দিয়ে রাখছি কিন্তু অঙ্ক, কি দিয়ে রাখছি 5 স্টারের অঙ্ক, কিন্তু বুঝতে পারছো গুরুত্বপূর্ণ। আর ধৈর্য সহকারে আর কয়েকটা মিনিট সময় দাও ভাইয়া, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এখন দেখো কি বলছে। আচ্ছা এখানে 16 নম্বর 3.2 নম্বর অঙ্ক মানে হচ্ছে তোমার উদাহরণ 16, আবার হচ্ছে কাজের গো, তিনটা সেম প্যাটার্নের অঙ্ক। তার মানে এটা কোনটার সাথে মিল আছে? 16। উদাহরণ 3.2 এর অঙ্ক মানে হচ্ছে উদাহরণ 16। আবার কাজের একটা গ নম্বর অঙ্ক আছে, সেটা প্রথমেই করিয়েছি অঙ্কগুলো, এটার সাথে কানেক্টেড আছে। তাহলে উদাহরণ দেখো 16 নম্বরটা, 16 কি দেওয়া আছে, আচ্ছা কি দেওয়া আছে ভাই বলো? a = √6 + √5। এই প্যাটার্নের অঙ্ক আসবেই 100%, লিখে রাখো। এই প্যাটার্ন ছাড়া তুমি বীজগণিত এই অধ্যায় তুমি পারবা না বলে দিলাম। জাস্ট এই প্যাটার্নটা তোমাকে মেইনটেইন করতে হবে। 1/a থেকে 1/a কেমনে বের করবে দেখো। আবার দেখো, এটা নিচে কিছু না মানে কি বলো 1 আছে, আবার এটা নিচে কিছু না মানে কি 1 আছে, তো বসাও। লবটা হরে গেল, হরটা কি লবে গেল, অনুবন্ধী দেখো। এখন উপরে দেখো এখানে 1 আছে, 1 দিলাম। এখানে নিচে কি আছে √6 + √5 লিখেছি দেখো। এখানে √6 আছে, √6 দিলাম, এখানে প্লাস, এখানে জাস্ট মাইনাস দিব। মনে রাখবো অনুবন্ধীতে এখানে যা লিখবা উপরে তোমাকে তাই লিখতে হবে, √6 - √5। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো √6 - √5 এর সাথে 1 গুণ করলে এটাই হচ্ছে আমাদের √6 - √5। a + b * a - b কিসের সূত্র? a² - b² এর সূত্র। √6 মানে a আর b মানে কি √5, a² - b² এর সূত্র। তার মানে আলটিমেটলি কত আসছে বলো? √6 - √5, √² এ কাটা 6 মাইনাস হচ্ছে কি 5, কত আসছে বলো? √6 - √5। দেখো আমাদের কিন্তু 1/a এর মান কি বের হয়ে গেছে, চলে আসছে। এখন আমরা জাস্ট কি করব,
প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা শেষ করে দিব। দেখো প্রদত্ত রাশি কত সহজে করে ফেলতেছে অঙ্কগুলো, তাই না? এখন দেখো ভাই, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্যাটার্ন তোমাকে জানতে হবে, কারণ এই প্যাটার্নটা তুমি সামনে বোর্ড কোশ্চেন প্রচুর পরিমাণ তুমি ফেস করবা। ঠিক আছে, দেখো এখানে একটু ভেঙে বোঝা একদম ডিটেলসে। a to the power 6 minus 1 ডিভাইডেড হচ্ছে কি a কিউব। দেখো তো a কিউবটা কি দুইটার সাথে ভাগ আছে না? a to the power 6 এর সাথে ভাগ আছে, আবার 1 এর সাথেও কি ভাগ আছে। এই প্যাটার্নে তুমি প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেন আসবে। এখন আবার এইভাবে আসবে, দেখো a to the power 6 এখানে মাইনাস ছিল, প্লাস দিয়ে আসবে ডিভাইডেড a কিউব। ঠিক আছে, আবার অঙ্কটা লেটার গুলো চেঞ্জ করবে। কি করবে? কি লেটার গুলো চেঞ্জ করে দেবে। দেখো বলবে যে x to the power 6 plus 1 ডিভাইডেড x কিউব বলবে। আবার বলবে এই তোমার এখানে একটা মাইনাস দিয়ে দিবে। আবার বলবে যে তোমার p to the power 6 minus 1 ডিভাইডেড p কিউব। এই ধরনের যত অঙ্ক, সকল অঙ্ক তোমার হচ্ছে কি এই প্যাটার্নটা তোমাকে 100% আসবে। দেখো তার মানে a কিউবের এখানে তার দুইটার সাথে ভাগ, তার মানে তুমি কি এটা এইভাবে লিখতে পারো না? পারো কিনা বলো? তুমি কি আলাদা করে দিতে পারো কিনা? এটা অবশ্যই আলাদা করে দিতে পারো, কারণ তুমি যখন এটা লসাগু করবা তুমি আবার আগের লাইনটি পাবা, তাই কিনা বলো? আচ্ছা, এরকম যদি থাকে a to the power 6 plus 1 ডিভাইডেড a কিউব, তখন a কিউবটা দুইটার সাথে ভাগ আছে, তুমি কি আলাদা করে দিতে পারবা a to the power 6 ডিভাইডেড a কিউব, আবার এভাবে দিতে পারবা। এখন এখানে কাটাকাটি করলে কত হয়? a কিউব, তাই কিনা বলো? কাটাকাটি করলে এখন এটাও একটু বুঝাই। দেখো এই ব্যাখ্যাটা কি, এখানে a to the power 6 ডিভাইডেড a কিউব, এখানে যে a কিউবটা আসছে কিভাবে, এই লজিকটা একটু দেখো। আমরা একটা সূচকের নিয়ম জানি, সূচকের a to the power m a to the power m into a to the power n। সূচকের নিয়ম হচ্ছে এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় বেস। বেস বা বৃত্তি যদি একই হয়, সূচকে একটা কমন, বেস একটা কি কমন, এবং পাওয়ার গুলো কি গুণ থাকলে প্লাস হয়, গুণ থাকলে কি যোগ হয়। আবার এটা যদি এরকম থাকে a to the power m ডিভাইডেড a to the power n, তখন আমরা কি লিখতে পারি? যেহেতু ভাগ আছে তার মানে কি পাওয়ার গুলো কি হবে? n হবে। এটাকে বলা হয় সূচক, এটাকে বলা হয় পাওয়ার, এটাকে বলা হয় ঘাত, এটাকে বলা হয় তোমার এক্সপোনেন্ট, এটাকে বলা হয় ইনডেক্স। তো সেম ভাবে এখানে কি ছিল বলো? এখানে কি লিখতে পারবা সূচকে? আচ্ছা এখানে তাহলে ভাঙি আমরা। দেখো a কিউবটা দুইটার সাথে ভাগ আছে, তার মানে a to the power 6 ডিভাইডেড a কিউব মাইনাস 1 বাই a কিউব। তাহলে এখানে কাটাকাটি যে a কিউবটা আসছে কিভাবে, দেখো কিভাবে আসছে। তুমি দিলা এখানে a to the power 6 ডিভাইডেড a কিউব, তার মানে দেখো তো এটাকে বেস বলে, এটাকে বেস বলে। বেস বা বৃত্তি হচ্ছে কি এক সেম একটা লিখলাম। তাহলে পাওয়ার গুলো কি ভাগ আকারে যেহেতু আছে, তার মানে কি মাইনাস হবে। আলটিমেটলি কত পাচ্ছি? a কিউব। আশা করি তোমরা ভাইয়া সুন্দর করে এটা বুঝতে পারছো, এটা কিন্তু কাজে দিবে অনেক সময়। দেখো আর এখানে আছে কি বলো, যে আছে তাই বসিয়ে দিয়েছি। এখন তুমি দেখো তো একটা সূত্র হয় কিনা বলো। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন ভাইয়া তুমি একটা কাজ করতে পারো, এই যে এই ফরম্যাটটা আছে না, এই ফরম্যাটটা তুমি এখানে বানিয়ে নাও, তৈরি করে নাও, তাহলে সুবিধা হবে। a মাইনাস 1 বাই a, এর মান কত আছে বলো? √6 প্লাস √5। ঠিক আছে, এখন দেখো যেহেতু এখানে মাইনাস থাকে, মাইনাস থাকলে তোমরা কি করবা? একটা ব্র্যাকেট দিয়ে নিবা। কেন দিবা সেটা বলছি দেখো। তার মানে কি √6 মাইনাস √5, বুঝছো? মাইনাসটা কেন দিয়েছি সেটা দেখো। √6, এখন ব্র্যাকেটটা তোলো তুমি, মাইনাস √6, মাইনাসে মাইনাসে প্লাস যে হয় সেটা অনেকেই ভুলে যায়, এটার জন্য এই লাইনটা তুমি না করলেও সমস্যা না, এটা দিলে হবে। এই প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, একটা চকলেট আর একটা চকলেট মানে কি দুইটা চকলেট, √5 আর √5 মানে কি 2√5। তাহলে এখানে কত আসছে ভাইয়া? এটা সমান এই মানটা এখানে বসিয়ে দিব। যখন কত আসছে আমাদের? 2√5, 2 এর উপর কি √5। ভাইয়া এটা কিন্তু আমি অলরেডি ব্যাখ্যা দিয়েছি, দেখো এই ব্যাখ্যাটা কিন্তু আমি দিয়েছি, তারও আবারও দিচ্ছি। দেখো আবারও আমি দিচ্ছি, দেখো 2√5 এর উপরে কিউব আছে, কি আছে বলো? 2√5 এর উপরে তোমার
কিউব আছে, এটার মানে কি? মানে হচ্ছে 2√5 ইন্টু 2√5 বলো। আচ্ছা, 2 দুগুণে 4, 4 দুগুণে কি 8, √5 আর √5 মানে কি? শুধু একটা 5, আর এখানে আছে কি 5। √5 আর √5 মিলে যে একটা 5 হয় কিভাবে দেখো, একটা 5 সমান একটা পূর্ণ সংখ্যাকে তুমি দুইটা রুট আকারে লিখতে পারবা। √5 আর √5 মানে কি, √5 এর উপরে কি স্কয়ার, রুট স্কয়ারে কেটে যাচ্ছে মানে হচ্ছে কি 5, আবার তুমি কি পাচ্ছ এটা, আর এখানে √5, তাহলে 5 এটা কত 40 √5। তার মানে 2√5 এর উপরে কিউব দিয়েছি, এখানে কত আসছে 40 সূত্রকে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো ডান পাশে এখানে একটা কাজটা শেষ করে দেখো, 3 ইন্টু 2√5। তাহলে দেখো তো ভাইয়া এটার ক্যালকুলেশন কত আসছে আমাদের, 40√5। লিখো 40√5, 40√5 প্লাস 3 দুগুণে 6, 6√5। 40টা চকলেট আর 6টা চকলেট করে যাও 46 চকলেট, 40টা √5 আর তোমার হচ্ছে কি 6টা √5 কত আসছে 46টা √5। আশা করি তোমরা ভাইয়া 16 নাম্বার কমপ্লিট, 16 নাম্বার কি কমপ্লিট। প্রচুর পরিমাণে তুমি এই প্যাটার্নের অঙ্ক পাবা, যদি না পাও বইলো আমাকে, যদি এই প্যাটার্নে না পাও ডিটেলসে কিন্তু বুঝাইছি, দেখো এটা কিভাবে আসছে ডিটেলস একদম বুঝিয়েছি। যাই হোক এখন দেখো 17 নম্বর লাস্ট অঙ্ক আমাদের আজকের পর্বের, আমাদের লাস্ট অঙ্ক 3 তাহলে 2 তোমাদের কি ইনশাআল্লাহ কমপ্লিট, 3.2 তোমাদের কমপ্লিট। তারপরে তোমাদের সামনে নতুন যে পর্বটা আসবে, শোনো 3.1 আমি ডিটেলসে আলোচনা করেছি, সূত্র কিভাবে আসছে প্রত্যেকটা ডিটেলস আলোচনা করেছি। 3.2 তোমাকে কভার করেছি। এখন সামনে যে পর্বটা আছে ভাইয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমার উৎপাদক এমন একটা টপিক, উৎপাদক তোমার ছাড়বে না। তুমি যদি ম্যাথ এক্সপার্ট হতে চাও, তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ না পারো, তুমি কিন্তু গণিত তুমি পারবে না। কেন পারবে না? তুমি যখন সূচক লগারিদম পড়বে, তুমি যখন করবে উৎপাদক তোমাকে লাগবে। তুমি যখন ত্রিকোণমিতি করবে তোমাকে উৎপাদক করতে হবে। তুমি যখন সূচক লগারিদম করবে লাগবে, পরিমিতি লাগবে। প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার উৎপাদকের কাজ আছে। তাহলে বুঝতেই পারছো 3.3 আমি সূচক মানে এমন ভাবে সাজাবো ইনশাল্লাহ, এই ক্লাসটা অবশ্যই মিস করা যাবে না। যদি মিস করো ভাই অনেক কিছু তুমি হচ্ছে কি হারাবা এখান থেকে, বলে দিলাম কিন্তু, কারণ আমি মোর ডিটেলসে করাবো। উৎপাদক আমি একটু ভিন্নভাবে করাবো, দেখো তুমি ক্লাসটা দেখলে বুঝতে পারবা। উৎপাদক তুমি যে আগে করে আসছো আর আমার ক্লাসটা করে দেখো, উৎপাদকের অন্যরকম একটা ফ্লেভার পাবা ক্লাসটা ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলছি, তুমি উৎপাদকের ক্লাসটা করো, সারা জীবন তোমার হচ্ছে কি এটা লাগবে এবং লাগবে এটা, ঠিক আছে। অ্যাডমিশন টেস্ট বলো, অন্যান্য তোমার হচ্ছে কি জবের বলো, উৎপাদক তোমার হচ্ছে ভালো করে যদি শিখে রাখতে পারো, প্রচুর পরিমাণ তুমি ম্যাথে হচ্ছে কি ইজিলি তুমি করতে পারো। যাই হোক 17 নম্বরটা শুরু করে দিচ্ছি, অনেক কথা বলছি। 17 নং প্রশ্ন উত্তর। তাহলে তোমাকে আমি রিকমেন্ড করবো ভাইয়া উৎপাদকের ক্লাসটার সামনে যে পর্বগুলো আছে একটা পর্ব তুমি মিস করো না। 17 নং প্রশ্নের উত্তর। উদ্দীপকটা একটু পড়ি ভালো করে, দেখো উদ্দীপকটা একটু ভালো করে পড়ি আমরা, লেখাটা তো ভালো হয়ে গেল। দেখো উদ্দীপকটা সুন্দর করে পড়ি, কি বলছে, x - 1/x = √3, x - 1/x = √3, যেখানে x not equal 0। ক নম্বরে বলছে প্রমাণ করো যে x² মাইনাস x² মাইনাস √3x = 1। আচ্ছা, এরপরে খ নম্বরে বলছে প্রমাণ করো যে 23, এরপরে ব্র্যাকেট আছে x² + 1/x², এটা বাম পক্ষ, ডান পক্ষে আমার এটা হচ্ছে কি এই বাম পক্ষের যে মানটা আসবে ডান পক্ষের মান কি সেম হতে হবে, এটাই বলছে। এরপরে x⁶ + 1/x⁶ এর মান বের করতে বলছে। এই যে দেখো তো প্যাটার্নটা, এই প্যাটার্ন আর এই প্যাটার্ন কিন্তু তোমরা হচ্ছে কি অলরেডি ক্লাস 7 এ পড়ে আসছো, এটাও পড়ে আসছো তোমরা। তারপরে দেখো সুন্দর করে, আচ্ছা আমাদের দেওয়া আছে দেখে কি কাজ করতে হবে, এখানে কি করতে হবে, দেওয়া আছে দেখে কাজ করতে হবে। দেখো এখানে আমি একটু ডিটেলসে করাবো, কারণ দেখো এখানে অনেক কিছু বিষয় আছে, দেখো লুকায়িত আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে, x - 1/x = √3। এখান থেকে আমাকে এখানে যেতে হবে, প্রমাণ করতে হবে। এখন আমরা যে কাজটা করব, এই ধরনের যত অঙ্ক আছে সব লসাগু করব। কি করব, লসাগু। x এবং 1 এর লসাগু হচ্ছে কি x, লসাগুর নিয়ম হচ্ছে এখানে যদি কিছু না থাকে তুমি ডিরেক্ট করে দিবা, গুণ করে দিবা x²।
মাইনাস আছে মাইনাস দিব, এক্স এক্স কি মিলে গেছে, সেম যদি চেহারা হয় তখন এটা কি ভাগ করলে দেখো তো এক্স ভাগ এক্স কি 1 হবে না? ওটার জন্য যে এই চেহারা মিলে গেল সবসময় কি 1, 1 এর সাথে লবটা কি হবে, গুণ হবে 1। এখানে ডান পাশে কি আছে, √3। আশা করি লসাগুটা বুঝছো ভাই তোমরা। এখন আর গুণন করবো, এটা কিছু মানে কি 1 আছে, এক্স স্কয়ার মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে কি হয়, এক্স স্কয়ার মাইনাস 1, √3 এর সাথে এক্স, √3 এক্স। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। এখন প্রমাণের মতো আমরা কি সাজিয়ে নিই, প্রমাণের মতো সাজিয়ে নিই দেখো। সুতরাং এক্স স্কয়ার এটা প্লাস এদিকে কি হয়ে যাবে মাইনাস, কি হয়ে যাবে বলো মাইনাস, এই মাইনাস অংশের দিকে যে কি হয়ে যাবে প্লাস, প্রমাণিত, প্রুভড। এখন ভাইয়া এখানে একটা বিষয় তোমাকে বলে দেই, প্রচুর পরিমাণে তোমাকে ফেস করতে হবে অঙ্কটা। এখন তোমাকে উদ্দীপকে আবার তুমি তো কোথা থেকে কোথায় আসছো দেখো, তুমি এখান থেকে এখানে আসছো, তোমাকে আবার এটা দিবে পরীক্ষায়, বলবে কি জানো, বলবে যে এটা দেওয়া আছে, এটা তোমাকে বলবে যে প্রমাণ করো যে x - 1/x = √3 প্রমাণ করো। অথবা বলতে পারে এখানে এই মানটা এটা দিবে, বলবে যে x - 1/x এর মান কত। প্রচুর পরিমাণে তুমি পাবা এমসিকিউ প্লাস তোমার ক নাম্বার গুলোতে আসবে, তাহলে সেটাও তোমাকে বলে দিচ্ছি। তাহলে এখান থেকে তুমি যখন এদিকে আসবা, আবার এখান থেকে তুমি আবার এখানে যেতে পারবা। দেখো ভাই একটা মনোযোগ সহকারে দেখো, লাগবে এটা দেখো। তাহলে এটা আবার পরীক্ষা দেওয়া আছে x² - √3 x = 1। এখান থেকে আমরা কি প্রমাণ করতে বলবে, যে এখান থেকে মানটা দেওয়া আছে, বলবে যে তোমাকে x - 1/x এর মান কত, অথবা x - 1/x সমান √3 প্রমাণ করো। কিভাবে বের করবা দেখো, তখন তুমি যে কাজটা করবা, এই যে 1টা আছে ডান পাশে কি প্লাস, এদিকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর এই যে মাইনাসটা ওদিকে যায় কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাই কিনা বলো। আচ্ছা এখন তোমার উদ্দেশ্য হচ্ছে এক্সটাকে বেনিশ করে দেওয়া, এক্সটাকে কি করে দেওয়া, বেনিশ করে দেওয়া। কারণ বেনিশ কেন দেবা দেখো, এখানে কিন্তু √3 আছে, দেখো √3 প্রমাণ করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে দেখো, আমরা উভয় পক্ষে x দ্বারা কি ভাগ করব, এখানে যদি x² থাকতো তাহলে x² দ্বারা ভাগ করতাম, ঠিক আছে। তাহলে আমরা x দ্বারা ভাগ করতেছি, তার মানে উপরে আছে √3x, নিচে আমরা x দ্বারা ভাগ করতেছি। এখন দেখো তো ভাইয়া এই xটা কিন্তু কি ভাগ আছে আমাকে দুইটার সাথে কি সমান অধিকার, সমানভাবে আছে না, দেখো তো সমান বেরিয়ে থাকে। তার মানে তুমি এইভাবে লিখতে পারো x² / x - 1/x, এটা কাটা, তার মানে কি √3। আমরা আবার একটু আগে শিখেছি সূচকের নিয়মটা, কাটাকাটি করলে কত হয়, এখানে কত বলো x হয় 1/x, দেখো তো প্রমাণিত হয়ে গেছে না। বিশ্বাস করো ভাই এটা প্রচুর পরিমাণে তোমাকে কাজে দিবে। এটা জাস্ট এই দুইটা একটু কম্পেয়ার করে লিখে রাখো, তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, গ্যারান্টি 100% গ্যারান্টি। যদি কথার সাথে কাজের মিল না পাও ভাইয়া, পরে বইলো আমাকে এই প্যাটার্ন যদি না পাও তুমি প্রচুর পরিমাণে, ঠিক আছে। তাহলে আমাদের এটা জাস্ট এক্সট্রা করিয়েছি, যেটা তোমাদের পরবর্তী সৃজনশীল তোমার কাজে লাগবে। আমার উদ্দেশ্য শুধু অঙ্ক করানো, শুধু মেইন বের অঙ্ক না, তোমাকে সৃজনশীল, তোমাকে এই প্যাটার্ন দিয়ে তোমাকে যত সৃজনশীল আসে তোমাকে যাতে হচ্ছে কি তোমাকে পরিচিত করাই দিচ্ছি। শুধু মেইন বের অঙ্ক করবা মানে পরীক্ষায় পারবা না। আচ্ছা ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু মানে অঙ্ক মেইন বের অঙ্ক সবগুলো পারে ভালো করে, কিন্তু মেইন বইয়ের সাথে কানেক্টেড করে পড়ে না। সে যদি মেইন বইয়ের সাথে কানেক্টেড করে পড়তো যে এই অঙ্কটা এইভাবে আসতে পারে, এর সাথে আর লিঙ্ক আছে টাইপো অনুযায়ী, টাইপো ওয়াইজ, ঠিক আছে, তখন কিন্তু সে যে ধরনের অঙ্ক করুক না কেন সে ইনশাল্লাহ কি পারবে। আমি কিন্তু এই যে দেখো কানেক্টেড করে দিচ্ছি, এই অঙ্কটা এইভাবে আসবে, এই প্যাটার্নে আসতে পারে, এই মানগুলো চেঞ্জ হতে পারে, আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু ভাইয়া ডিটেলস বলে দিচ্ছি। আর যদি শুধু আমি অঙ্ক করাইতাম, আমার এটা সর্বোচ্চ 30 মিনিট লাগতো অঙ্কগুলো করাইতে, ঠিক আছে। তোমার তো উদ্দেশ্য হচ্ছে শুধু মেইন বের অঙ্ক না, তোমার তো মেইন বের অঙ্কগুলো আসবে না হুবহু, তোমার উদ্দেশ্য হচ্ছে মেইন বের অঙ্কগুলো শিখবো, শিখে আমি সৃজনশীল যাতে করতে পারি। আমার তো উদ্দেশ্য এটা, তোমাকে সৃজনশীল শেখানো, তাই না। ওটার জন্য ভাইয়া আমার অঙ্কগুলো একটু ডিটেলসেই করার ট্রাই করো। দেখো তাহলে ক নাম্বারটা আমাদের কমপ্লিট। খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বারটা তোমাকে, এটা আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের কি ডান পক্ষ। এখন তুমি অঙ্কটা দুইভাবে করা যায়, 2-3 নামে করা যায়, আমি যেটা সহজ একদম ডিটেলসই করা হচ্ছে। দেখো খ নাম্বারে আমাদের দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে,
দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল √3। এখানে আমরা কাজ করতে পারি যে উভয় পক্ষে আমরা বর্গ করব, বর্গ করে এই প্যাটার্নটা বের করব, আবার এখান থেকে আবার স্কয়ার করলে এই প্যাটার্নটা বের হবে। এই প্যাটার্ন যদি এখান থেকে বের করতে পারি তারপরে বাম পক্ষ দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। বুঝে অঙ্কটা ভালো করে, এখান থেকে স্কয়ার করলে এখানে একটা এই প্যাটার্নটা আমরা কি এখান থেকে বের করব, বের করে আবার যখন স্কয়ার করব আবার এই প্যাটার্নটা বের হবে। তাহলে কিভাবে দেখো, এখন দেখো তো a মাইনাস b স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কি b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ডান পাশে কি আছে? রুট স্কয়ার কাটা মানে হচ্ছে কি 3। এটা কি কাটা যায়? x স্কয়ার। ভাইয়া দেখো তো এই মানটা কি পেয়ে গেছেন অলরেডি? এখন তুমি যদি আবার বর্গ করো, এটাকে স্কয়ার করো, তোমার এই ফরম্যাটটা কি বের হয়ে যাবে না? তারপরে তুমি ইজিলি করে ফেলতে পারবে অঙ্কটা। কত সহজে করবো তাই না? দেখো তাহলে আমরা লিখতে পারি, লিখবো যে পুনরায় বর্গ করে। কি লিখবো বলো? পুনরায় বর্গ করে। আমরা একটু সাইড নোটে লিখে দেই, বর্গ করে, বর্গ করে, পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ, পুনরায় বর্গ করে। হ্যাঁ দেখো আবার কি সূত্র বসো, a প্লাস b স্কয়ারের আগে ছিল a মাইনাস b স্কয়ার, এখন a প্লাস b স্কয়ার সূত্র দিবা। তার মানে কি a স্কয়ার প্লাস 2ab। এই ধরনের অঙ্ক কিন্তু ভাই আমরা 3.1 করেছি, হয়তোবা সম্ভবত 4 নাকি 5 নম্বর অঙ্কটা আছে। 4, 5, 6 নম্বর অঙ্কের মধ্যে এই প্যাটার্ন অঙ্ক করেছি, দুইবার বর্গ করেছিলাম। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো 3 এর উপর স্কয়ার দিলে কি হয় বলো? 9 হয়। কি হয়? 9। এখন দেখো তো ভাইয়া, আমরা জানি সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে পরে গুণ হয়, পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। x টু দি পাওয়ার 4 প্লাস এটা ভাইয়া কেটে যায় ভাইয়া, বলো প্লাস 1 এর উপর স্কয়ার দিলে কি 1, x এর উপরে পাওয়ারের পরে কি হয়? গুণ হয়। ডান পাশে কি আছে বলো? 9 আছে। এই পর্যন্ত ভাইয়া আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তুমি এভাবে লিখতে পারো না সাজায়া, এটা একটু আগে লিখলে তো সমস্যা নাই, মানে তো কোনো পরিবর্তন হচ্ছে না তাই না? 9 মাইনাস 2 মাইনাস কি বলো? 2। তাহলে এখানে আমাদের x টু দি পাওয়ার আচ্ছা ভাইয়া এখানে কি কোনো ভুল হচ্ছে আমার? ও সরি, দেখো এখানে বললাম না ডাকটা একটু ভুল, এখানে ভুল করছে একটু মনে হয়। 2টা তো তোমার মাইনাস এদিকে যে প্লাস হবে তাই না? এখানে তো প্লাস হবে, তার মানে এখানে 5 হবে। কি হবে? আমার তো মনে হচ্ছে যে একটু ভুল লাগছে। 5 এর উপর স্কয়ার দিলে কত হয়? 25। কোথায় বলো? 25। হ্যাঁ আর সব ঠিক আছে, হ্যাঁ আর সব ঠিক আছে। তার মানে 25। তাহলে এখানে কত? 25 মাইনাস 2, 25 মাইনাস 2। তার মানে আলটিমেটলি এখানে কত পাচ্ছি বলো? x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 23। কত পাইছে দেখো, এই যে দেখো ফরম্যাট কিন্তু বেরিয়ে গেছে। দেখো ভুল করলে কিন্তু ধরা পড়বে অবশ্যই, আমি তো বুঝতেই পারছি অঙ্কটা ভুল হচ্ছে কোথাও। দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 23। কত আসছে বলো? 23। একদম ইজিলি করে ফেলবো, এখন ইজিলি করে ফেলবো জাস্ট মুহূর্তের মধ্যে। এখন বাম পক্ষ ধরে করো। বাম পক্ষ কি আছে বলো? লেফট হ্যান্ড সাইড। আমরা তরকারি কাটলাম, মরিচ পেঁয়াজ রেডি করলাম, এখন রান্নাটা শুধু বাকি। কিন্তু আমাদের তো আগে কি 23। দেখো বসিয়ে দাও, রান্না করে ফেলি। দেখো এটার মান কত আসছে? এটার মান আসছে তোমার হচ্ছে কি 5। কত হবে বলো? একটা লাইন বাড়বে আর কি। হ্যাঁ একটা লাইন কি হবে? জাস্ট বাড়বে।
5 আর কি, এখানে একটা লাইন বাড়বে, জাস্ট x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার লিখবে, লিখে তারপর 5 লিখবে। আচ্ছা তাহলে কত আসছে আমাদের এখানে মান কত, এখানে মান চলে আসছে কি 5। দেখো ভাইয়া 3 5 15 5 হাতের 1, 5 দুগুণে 10 আর 1 11, 115 কত 100 আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে 5 x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। দেখো তো ভাইয়া 5, এটার মান কত, এটার মান কত বলো, এটার মান কত 23, কত 23 কত হয় দেখো 115। কি বলছে প্রমাণ, প্রুভড, এত সহজ তাই না, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। ভাই আর মাত্র গ নম্বরটা আছে, হ্যাঁ গ নম্বর অঙ্কটা করলে শেষ আমাদের, অঙ্কটা করলে শেষ। আশা করি তোমরা প্রত্যেকটা লাইন বুঝতে পারছো, প্রত্যেকটা লাইন তোমরা কি বুঝতে পারছো। এখন হচ্ছে কি, এখন দেখো এখানে আমাদের একটু কাজে লাগবে, দেখো একটা কাজটা কি কাজে লাগবে, এই মানগুলো একটু লিখে রাখে, কারণ আমাদের লাগবে। দেখো x স্কয়ার প্লাস 1 বাই x যদি মনে থাকবে, তারপর লিখে রাখি 5 পেয়েছি, আর ওইটার পেয়েছি 23, কত পেয়েছি 23 আর 5। দেখো এখন তোমার প্রদত্ত রাশি দিয়ে করি না, প্রদত্ত রাশি হচ্ছে কি x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6, এটাকে তুমি কাজ করতে পারো। দেখো তো ভাইয়া a কিউব প্লাস b কিউবের সূত্র তৈরি করতে পারো না, পারো। কিভাবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো তো আমরা এটাকে জাস্ট কি করেছি, ভেঙেছি। দেখো 3 দুগুণে 6, 1 এর উপর কিউব দিলে 1 হয়, আবার 3 দুগুণে 6, তার মানে এটার সমান এটা ভাঙতে পারি। কেন ভেঙেছি দেখো, এখন এটাকে x স্কয়ারকে তুমি a ধরো, আবার 1 বাই x স্কয়ারকে তুমি b ধরো, তাহলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই কিনা বলো। এখন এইটার কিন্তু ভাইয়া একটা মান জানো তুমি, মানটা কোথায় পাইছো, তুমি খ থেকে সাহায্য নিতে পারো, করে থেকে বলো খ থেকে সাহায্য নিতে পারো। তাহলে এটা মান কত পাইছিলাম আমরা 5, 5 এর উপরে কিউব ছিল কিউব 3, এটা কাটা, আবার এটার মান হচ্ছে কত বলো 5, 5 কিউব কত 125, 3 5 15, 3 5 কত, এটা একদম ভাইয়া একদম ইজি নিয়ম, কত হচ্ছে 110, এর থেকে আর সহজ নিয়ম নাই। এখন যার যেটা ভালো লাগে বুঝছো, এটা আমার থেকে ওইটাও হয়তো বা সহজ হতে পারে, যার যেটা ভালো লাগে আলটিমেটলি। ভাই এখানে একটু লিখে দিতে হবে, একটা কথা লিখতে হবে যে দেওয়া আছে, লিখে নিবার কি, হ্যাঁ এই লাইনটা কিন্তু এইটা তোমাকে লিখতে হবে, খ হতে পাই এই লাইনটা তোমাকে লিখতে হবে, খ হতে, নাহলে তো টিচার বলবে তোমাকে যে হুট করে এই মাইন্ড করে আসছে, লিখে নিবার কি, হ্যাঁ তাহলে তোমার সুবিধা হবে যে খ থেকে পাই। ভাইয়া বলো তোমাদের আজকে 3.2 শেষ হয়ে গেল। দেখো এখন জাস্ট লাস্ট মুহূর্তে একটু কথা বলি তোমাদের, যে তোমরা হয়তো ভাবতে পারো যে ভাইয়া এই অঙ্কগুলা যে এতক্ষণ সময় নিয়ে করাইলেন, কিন্তু ভাইয়া তোমরা বুঝতেছো না তোমাদের জন্য কিন্তু সময়টা আমার লস করে তোমাদের জন্য ভিডিওটা করছি, যাতে তোমার তো মেইন বইয়ের অঙ্ক আসবে না, আসবে কি বলো, তোমার কিন্তু মেইন বইয়ের অঙ্ক আসবে না, হুবহু কিন্তু আসবে না, কিন্তু তোমাকে শুধু যদি মেইন বইটা যদি তুমি অঙ্কগুলো ভালো করে প্যাটার্নটা যদি নাই বুঝতে পারো, তাহলে শুধু শুধু শর্টকাটে করে, যেমন আমার ভিডিওটা হয়তো বা 1.5 ঘন্টা প্লাস 1 ঘন্টা প্লাস হয়েছে, যে এই অঙ্কগুলো করলে আমি কিন্তু আমার
30 মিনিটে কিন্তু করাইতে পারতাম অঙ্কগুলো, 30 মিনিটে জাস্ট অনলি, যদি কোনো কথা না বলতাম, ব্যাখ্যা না দিতাম। কিন্তু আমি করছি কি, ডাবল সময় নিয়ে করিয়েছি, যাতে তুমি এই প্যাটার্নের অঙ্ক তো আসবে না, হুবহু আসবে বলো, যাতে তুমি ভাঙতে পারো সুন্দর করে, যাতে তুমি প্যাটার্নটা চিনতে পারো যে এই অঙ্কটা তো এইভাবে করতে হবে। হ্যাঁ, ভাইয়া তো এইভাবে শিখিয়েছিল, এনামল ভাই এইভাবে শিখিয়েছিল যে এই অঙ্কটা আসছে, তোমার লেটার গুলো চেঞ্জ করবে, মানগুলো চেঞ্জ করবে, তুমি যাতে দেখতে পারো। কিন্তু হুবহু এখন শিখলা, তুমি ভালো করে একদম অঙ্কগুলা মুখস্থ করে গেলা, কিন্তু এগুলো আসছে না, তখন তুমি চিন্তা পারো ভাইয়া এগুলো তো আসে নাই। ওইটার জন্য তোমাকে যেটাই শিখবা তুমি প্রপার ওয়েতে শিখবা, ডিটেলসে পড়া ট্রাই করবা, যে একটা অঙ্ক তুমি একই নেমে 10টা অঙ্ক করে তুমি যাতে 1000 অঙ্ক করতে পারো, ঠিক আছে? ওইটার জন্য তোমাকে এটা করার জন্য মূলত হচ্ছে ভিডিওটা নাও। আচ্ছা যাই হোক ভাইয়া, তোমাদের সামনে পড়বে, অবশ্যই মিস করা যাবে না। আর আমার এই ভিডিওগুলোতে তোমাদের যদি সামান্য পরিমাণে যদি উপকৃত হও, যারা ভাইয়ার ভিডিওগুলো দেখে একটু উপকৃত হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই কি তোমরা ভুলবা না, ঠিক আছে? তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, ছোট ভাই, ছোট বোন, বড় ভাই, বড় বোন যারা আছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? তখন কি হয়, এই যে ভিডিওগুলো কষ্ট করে তোমাদের জন্য তৈরি করছি, তাহলে উৎসাহ পাওয়া যায় না, আমার ক্লাসগুলো করে আমার স্টুডেন্টসরা, ঠিক আছে, যে উপকৃত হচ্ছে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।